কাস্টমার আপনার কাছে আসবে কি সমস্যা নিয়ে আসবে বলেন তো, কি কি সমস্যা নিয়ে আসে, নেটওয়ার্কের কি কি সমস্যা আপনি বলেন। প্রথমে বলবে যে আমার নেটওয়ার্ক আসে না, তাই না? অর্থাৎ নেটওয়ার্কের ওইখানে যেমন আমার এই ফোনটা, এই ফোনটার এই যে দেখেন নেটের সিগন্যাল দেখা যাচ্ছে, এখানে আপনি কি করবেন, এখানে দেখবেন ক্রস নেট আছে, অর্থাৎ কি নো নেটওয়ার্ক। আর কি সমস্যা নিয়ে আসতে পারে, নো সার্ভিস লেখা হবে, তাই না? নো সার্ভিস আছে। আরেকটা কি আসতে পারে, আরেকটা আসতে পারে লো নেটওয়ার্ক। লো বলতে কি, ধরেন আপনার ধরেন 5টা দাগ আছে নেটওয়ার্কে, তাই না? সেখানে হয়তো একটা আসতে পারে অথবা দুটো আসতে পারে, অর্থাৎ নেটওয়ার্ক 2 কাটি বা 1 কাটি আসতে পারে, অথবা নেটওয়ার্ক আপ ডাউন করতে পারে, কম বেশি এরকম হতে পারে। এখন বিষয় হলো যে আপনার কাছে কাস্টমার কিন্তু এই 3-4টা সিম্পটম নিয়েই আসবে। এখন আপনি সার্ভিসিং কিভাবে করবেন? তো কাস্টমার যখন আসবে তখন আপনি এই প্রবলেমগুলো বললে তখন আপনার বন্ধুর যে কাজটা আপনাকে কাস্টমার ফোন করতে দেবে না। আপনি শিওর থাকেন আপনাকে কাস্টমার কোনোভাবেই ফোন করতে দেবে না, বলবে ভাই আপনি বললেন যে আসলে আপনার এখন তো ফোন খুলে দেখতে হবে ফোনের কি প্রবলেম নেটওয়ার্কে, তো বলবে ভাই না আমি খুলতে দেবো, আপনি বলেন কত টাকা লাগবে, তখন আপনি আপনাদের কি বিল করবেন। এখন ধরেন আসলে কি সমস্যা যেটা না জানলে বিল করতে পারবেন না স্যার। তখন আপনাকে একটা আইডেন্টিফাই করতে হবে আমরা আসলে প্রবলেমটা আমার কোন জায়গা। তখন আপনি কি করবেন, কাস্টমার এসে দাঁড়াবেন আর আপনি এখানে ফোনটা হাতে নিয়ে আপনার কি চেকিং শুরু হয়ে যাবে ফোনের থেকে। কি চেকিং করবেন, 1 নম্বর লেখেন, প্রথম চেকিং লিখবেন হচ্ছে আমার কি সিম চেক দিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি আপনার কাস্টমারের যে সিমটা আনছে এই সিমটা যদি নষ্ট থাকে তাহলে কি হবে, আপনার এই নেটওয়ার্ক আসবে না স্যার। তখন কি করবেন, অবশ্যই আপনার সিমটা খুলে আরেকটা সিম ঢোকাইতে হবে, কিন্তু এখানে মাথায় রাখবেন কখনো নিজের সিম ঢোকাবেন হ্যাঁ স্যার, কখনো নিজের সিমটা ঢোকাবেন না। কাস্টমারকে বলবেন ভাই আপনার যদি এক্সট্রা কোনো সিম থাকে এটা দেন, নাহলে কিনে নেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই যদি কাস্টমার অপরিচিত হয় কখনোই তার সিমের জায়গায় আপনার সিমটা ঢোকাবেন না। কেন ঢোকাবেন না, কারণ আপনি তো তাকে চিনেন না, কোনটা চুরি হতে পারে, অন্য কোনো মামলা আপনাদের সাথে যুক্ত থাকতে পারে। তখন আপনি যেই সিমটা ঢোকাবেন তখন আপনি খুশি হবেন। এই জিনিসটা সর্বদা মাথায় রাখবেন, কারণ আপনি এটা ঝামেলায় পড়ে গেলে পরে আর আগে তাহলে প্রথম আস্তে আস্তে আসে আমাদের আরো অনেক সিম পায় না। এটা হচ্ছে কি, প্রথমে দেখবেন আপনার সিম পায় কি পায় না। এখন দেখেন আপনার সিম ভালো আছে কি নাই। যদি ধরেন কাস্টমারের সিম ঢোকানো ছিল, সিম পাচ্ছে না, নেট আসছে না, সিম বলতে কি নেটওয়ার্ক আসছে না। এখন আপনারটাও ঢোকাইলে দেখলেন কি নেটওয়ার্ক আসে না, আপনারটা বলতে নতুন আর এখন তখন বুঝলেন যে না তাহলে তো সিমটা ভালোই ছিল, তাহলে সমস্যা অন্য জায়গা। তাহলে আমার 1 নম্বর চেক শেষ। 2 নম্বর চেক সিম ট্রে। সিম ট্রে চেক দিতে হবে। কি চেক দিবেন দেখেন, সিমের ক্লাসের দিন আমরা একটা কথা বলছিলাম যে সিম ডিটেক্টর একটা পিন আছে ছোট, নিচের দিকে বলতে কি যে সিমের উপরে যখন আমরা সিম ট্রেটা ঢোকাই তখন সামনে একটা ডিটেক্টর সুইচ এরকম ফাটা হয়ে যাবে। জি স্যার, ফাটা হলে কি সিপিইউর সাথে কানেকশন থাকে, সিপিইউতে সিগন্যাল দেয়, নেটওয়ার্ক শো করে। এখন কোনো কারণে যদি ওই সিমের ওই লাইনটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন আপনার ইন্টারনেট শো করবে না স্যার। তাহলে আপনার দুটো চেকটা কি দিতে হবে, সিম ট্রে। তাহলে 2 নম্বরে লেখেন কি সিম ট্রে। এরপর আমি শর্টকাট করব, স্যার ওই মোবাইল খুলে পরে হ্যাঁ খুলে স্যার এটা আমি আমার একটা ফোন হয়েছিল, পরে আমি অনলাইনটা ডেট লাগাইছি পরে আইছে এটা হয়। এখন দেখেন আপনাকে আমি অনেকগুলো কারণ বলবো, এরপরে আপনি শর্ট করে দেব আপনাকে যে আসলে এইটা আসলে কোনটা দরকার, এটা আসলে কোনটা দরকার, সেটা একদম লাস্টে, মানে আপনাকে আমি সব শিখায়ে তারপরে বলে দেব। কারণ আপনাকে আমি যদি এখন ডাইরেক্ট বলে দিই এটা নষ্ট এটা ধরেন এটা চলে যাবে, তাহলে আপনি দ্বিতীয়বার পাইলেন না। কারণ আপনার যখন প্রবলেম আসে তখন কি করবেন, তখন তো আমি থাকবো না, তখন কি করবেন, তখন আপনার এই সূত্রগুলো কাজে লাগবে। 2 নম্বর তো চেক দিলেন, 2 নম্বরও ঠিক আছে। 3 নম্বরে দেখবেন আপনার IMEI আসে কি, IMEI এটা চেক দিতে হয় *#06#। এটা চেক দিলে দেখবেন আপনার IMEI শো করে কিনা, বুঝতে পারছেন? যে কোনো ফোনে স্যার, হ্যাঁ এটা কি যে কোনো ফোনে? যে কোনো ফোনে *06# এই যে দেখেন আপনি
আপনি এই যে দেখেন ডিজিটাল সিম আসলে গুলো আছে কি হয় না হ্যাঁ মানে এটা কি সিম ছাড়া স্টার হ্যাশ 06 হ্যাশ স্যার এই প্রশ্নটা আবার আপনি আইএমআই চেক দিবেন আপনার ফোনে এই কোডটা ডায়াল করবেন স্টার হ্যাশ 07 দেখবেন আপনার আইএমআই চলে আসছে এক কথায় যদি আসে তাহলে তো যদি আইএমআই আসে তাহলে তো ভালো কথা আইএমআই নাম্বার তো বুঝেন বিভিন্ন সংখ্যা থাকতে পারে আর যদি দেখায় এইখানে যে আইএমআই নুন কি দেখায় আইএমআই নুন তখন কি বুঝবেন না আমার কিন্তু গাবলা আছে আইএমআই লাইন গাবলা আছে এখন ঘটনা হচ্ছে কি কোন সমাধান হচ্ছে আইএমআই বসাইতে হবে আইএমআই চলে এসে মানে আইএমআই বসাইতে হবে এখন আইএমআই বসানো হচ্ছে আইনত অপরাধ বাংলাদেশ আইনে নেই এখন আপনি বলতে পারেন যে স্যার আমি কিন্তু বসেন হ্যাঁ বসেন এমনটা মানে সেটা বসেন কিন্তু ঘটনা হচ্ছে কি দেখেন বিআইনি বলে তো একটা কাজ আছে এখন তাকে কোন সময় ধরবে এটা কি বলা যায় না আপনারে ধরলো না আপনারে ধরলো আর আপনার নসিব খারাপ কারণ কারে কোন সময় ধরবে এখন দেখেন আপনাকে অ্যারেস্ট করলে কোন কেসে ফাঁসাবে এটা তো না আমি জানি না আপনি জানেন দেখা গেল আপনি যে ফোনের আইএমআই বেসমেন্ট চেঞ্জ করছেন দেখা গেল এই ফোনটা কোনো মার্ডার কেসের সাথে ইনভলভ আছে অথবা কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে ইনভলভ আছে আপনি কি জানেন জানেন এইবার পুলিশ এসে ধরলো আপনারা ধরে তো আপনার অবস্থা খুব খারাপ আপনারা জেল খাটাবে আপনার অর্থদণ্ড দিবে আপনার মান সম্মান শেষ আপনার ক্যারিয়ারই শেষ তাই না তো বিষয়টা হচ্ছে কি যে আপনার আমি ছবি তুলতে দিব আগে বুঝে বিষয়টা থেকে এই ছবিতে যাতে তার থেকে ডিটেইলস আপনি লিখে নেবেন তাহলে আপনি কি করবেন আপনার এই আইএমআই যদি কখনো চলে যায় তখন আপনি কাস্টমারকে বলুন ভাই আপনার আইএমআই উনি আপনাকে বলতে পারে যে ভাই ফ্ল্যাশ দিয়ে দেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যখন ফোনে ফ্ল্যাশ দিবেন তখন কিন্তু আপনার ফোনের আগে আইএমআই নাম্বারটা চলে আসে আপনি এটা কোনোভাবে মনে করেন আপনার ফোনটা আমি চুরি করে আনছি কথা কথা চুরি করে এনে আমি নতুন আইএমআই বসে আমি চালাচ্ছি উনি কিন্তু আমায় যে জিডি করতেন উনার আইএমআই দিয়া এখন আমি তো আমার মতো দিনদার চালাচ্ছি এখন আমার ফোনে যদি ফ্ল্যাশ দিই রাইট ফাইল ফ্ল্যাশ করি তখন আমার আইএমআই যেটা নতুন বসাইছিলাম এটা কিন্তু চলে যায় পুনরায় ওনার আইএমআই অরিজিনাল যেটা এটা চলে যায় তখন পুলিশের সার্ভারে কি সিআইডি সার্ভারে সুন্দর করে চলে যাবে যে আমি মাল চালাচ্ছি তখন জনতারা গেল এটা বুঝতে পারছেন এটা তো মোবাইলে সিম ভরার পরে আইএমআই হ্যাঁ সিম বিষয়টা বুঝলেন না আইএমআই নাম্বার চেনেন আপনার সেটের অ্যাবাউটে যে দেখবেন আইএমআই দুটো আছে হ্যাঁ তাছাড়া সিম দিতে আপনি এজন্য দুটো আছে একটা থাকলে একটা থাকে বুঝতে পারছেন অর্থাৎ আপনার ফোন সিম সাপোর্টেড এজন্য দুটো আছে বুঝতে পারছেন তো আপনি এক কথায় জেনে রাখুন আপনার আইএমআই না আসলে কি হবে না নেটওয়ার্ক আসবে না তো আপনি প্রথমেও এটা চেক দিতে পারেন সমস্যা নেই আপনি প্রথমেই এটা চেক দিতে পারেন তাও আমি শর্টকাট করে দিব আস্তে আস্তে করে দিব তাহলে আপনি কি করবেন আইএমআই চেক দিবেন তারপর এটা কয় নম্বরে গেল 3 নম্বর 4 নম্বর লাগে 4 নম্বরে আপনার বেস ব্যান্ড চেক দিতে হবে যে আপনার বেস ব্যান্ড ঠিকঠাক আছে কিনা আমি দেখাই দিচ্ছি আপনারাও দেখেন বেস ব্যান্ড কিভাবে বেস করবেন আপনার ফোনে সেটিং এ যান বুঝছেন সেটিং এ যাওয়ার পর দেখেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে অ্যাবাউট ফোন আছে এরপরে দেখেন যদি স্যামসাং কারো ফোন হয় তাহলে দেখেন সফটওয়্যার ইনফরমেশন দিয়ে দেখেন এখানে দেখা রয়েছে বেস ব্যান্ড ভার্সন দেখেন বেস ব্যান্ড ভার্সন বের করেন সবাই বের করেন প্র্যাকটিক্যালি দেখেন তাহলে জিনিসটা মনে থাকবে পাইছেন না এই বেস ব্যান্ড ভার্সনের এখানে যদি লেখা থাকে যে আননোন বেস ব্যান্ড কি লেখা থাকে আননোন বেস ব্যান্ড তখন বুঝবেন এটা লেখা থাকলেও আপনার কি নেটওয়ার্ক আসবে অ্যাবাউট ফোনে গেছেন অ্যাবাউট ফোনে যে দেখেন যে সফটওয়্যার ইনফরমেশন দেখেন ঢুকে দেখেন এখানে আপনার বেস ব্যান্ড ভার্সন লেখা আছে এই যে ইএমআই চলে গেছে পাইছেন এক এক ফোনে এক এক সেটিং এটা আপনি অ্যাবাউট ফোনের ভিতরে দেখেন সবগুলো অপশন ট্রাই করে দেখেন যে কোনো একটা অপশনে এই বেস ব্যান্ড দেখা যাবে অ্যাপল ডিভাইসে কোথায় স্যার অ্যাপেলও আছে দেখেন অ্যাপেল শুনে এক একটা এক এক সিস্টেম বেস ব্যান্ড লেখা থাকবে বেস ব্যান্ড থাকবেই লেখা একটা কাজ করেন জাস্ট সার্চ বারে জানেন আরেকটা এই যে সার্চ আছে না সার্চে লেখেন বেস ব্যান্ড মানে হচ্ছে BASC এটা সার্চ দেন দেখেন চলে আসবে ডাইরেক্ট সার্চ দেন সার্চ করে বেস ব্যান্ড এই যে বেস ব্যান্ড এই যে এটা না BASC সার্চ দিলে চলে আসবে আছে না এই বেস ব্যান্ড ভার্সন দেখেন নিচে কিছু ইজিবিজি লেখা আছে M35 এক এক জনের এক একটা কারোর সাথে কারোর মিল নাই
এই বেসব্যান্ড ভার্সনের এই লেখা যদি দেখায় আননোন বেসব্যান্ড, এই লেখাটা যদি এখানে তাহলে show করে, তাহলে নেটওয়ার্ক আসবে না, মানে ওখানে লেখা থাকবে এটা আননোন বেসব্যান্ড। এটা একটু এটা কি লিখেছে আইফোন বেসব্যান্ড আইফোনে আমার এখানে আইফোনে কি বেসব্যান্ড কি আচ্ছা আইফোনেরটা আমি এরপরে বলতেছি, আইফোনে দেখেন একটা বলি, আইফোনেরটা কি মনে হয় এরপরে আসতেছে, এই জন্য আর কি পরে বলতেছি না, আইফোন আর অ্যান্ড্রয়েডে আলাদা। আর আইফোনে থাকবে মডেম ফার্মার, মডেম ফার্মার, মডেম MODEM MODEM মডেম ফার্মার। যাদের আইফোন আছে তারা মডেম ফার্মার দেখায়, আর আপনার অ্যান্ড্রয়েডে থাকে কি বেসব্যান্ড। এটা পরে আসলাম, বাট এই আইফোন নিয়ে আসছে অর্থাৎ বেসব্যান্ড ভার্সনের ওইখানে যদি কোনো নাম্বার না থাকে, ওইখানে লেখা আসে আননোন বেসব্যান্ড, আননোন মানে কথা না, কোনো বেসব্যান্ড নাই, তখন আপনি বুঝবেন আমার এখানে নেটওয়ার্ক আসবে। বেসব্যান্ড জিনিসটার মধ্যে কি বেসব্যান্ড হচ্ছে একটা নাম্বার, এটা সফটওয়্যারের ব্যাপার। এখন কথা আছে এইখানে কি করবেন আপনি, এখানে যখন এরকম আননোন বেসব্যান্ড লেখা আসবে তখন আপনি সুন্দর করে ওয়াইফাইটা অন করবেন, ওয়াইফাই অপশনটা অন করবেন। যদি ওয়াইফাই কানেক্ট পায়, মনে করেন ওয়াইফাই কানেকশন পাইলো, তখন আপনি কি করবেন, ডিরেক্ট এসে আপনি কি ফ্ল্যাশ মেরে দেবেন, ফ্ল্যাশ মেরে দেবেন। আর যদি না পায় তাহলে আপনার এই RFIC আছে না, RFIC বা WDR SDR একই জিনিস, বুঝতে পারছেন? সব কোন সেন্সর একই RFIC, হ্যাঁ, যে কোনো ডিভাইস না অ্যাপেল আলাদা, অ্যাপেল আলাদা। ওয়াইফাই কানেক্ট ক্লাস করবে, হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই যদি কানেকশন পায় তাহলে কি করবেন, ফ্ল্যাশ মারবে, আর যদি না পায় তাহলে কি RFIC কে ধরবেন, নেটওয়ার্কের প্রধান আইসি যেটা RFIC, এটাকে ধরবেন যে এটাই প্রবলেম। এটা একটা প্রথমে শেক দিবেন, কারণ আমরা আইসি তো প্রথমে তুলি না, রিহট করি না, প্রথমে রিহট করে একটা নাড়া দিবেন, তারপরে রিভলভ করবেন, না হলে চেঞ্জ করবেন। ওয়াইফাই নাম না পায় তখন, যদি ওয়াইফাই না পায়, আর যদি পায় তাহলে কি করবেন, ফ্ল্যাশ দিবেন। বিষয়টা ক্লিয়ার? তার নাম্বারটা এর শর্টকাট। আচ্ছা আমি তো কিছু বলে দিলাম, অথবা আরো বেশি রিপোর্ট, হ্যাঁ অথবা আরো বেশি রিপোর্ট করতে হবে। হ্যাঁ রিপোর্ট করতে হবে। আমি বলছি কি বুঝেন কথা, আমি বলছি যে আপনার যদি আননোন বেসব্যান্ড শো করে, যদি এটা ঠিক থাকে তাহলে তো ওকে। ধরেন এখানে যে নাম্বার আছে, দেখেন আপনার বেসব্যান্ড নিচে আছে না, ধরেন M N, ধরেন এখানে 1 2 আবার N আবার F, বিভিন্ন থাকতে পারে, এনিথিং কিছু থাকতে পারে, এটা আমি জানি না, আপনারটা না আমারটা আলাদা, সবারটা আলাদা। এরকম যদি কোনো নাম্বার শো করে তাহলে ভাবলেন আমার কি ওকে, কিন্তু ওই বেসব্যান্ডের জায়গা যদি দেখায় কি আননোন বেসব্যান্ড, অর্থাৎ ও জানে না ওর বেসব্যান্ডটা কি, ওর নাম্বার ও জানে না, তখন আপনি কি করবেন, সুন্দর করে ওয়াইফাইটা অন করবেন। যদি ওয়াইফাই পায় তাহলে আপনি ফ্ল্যাশে চলে যাবেন, কি করবেন, ফ্ল্যাশ দেব। এবং এটা মনে রাখবেন, এটা অবশ্যই কাস্টমারকে বলে দেবেন যে ভাই আপনার বেসব্যান্ড পাচ্ছি না, IMEI নুন দেখাচ্ছে, বেসব্যান্ড পাচ্ছি না, IMEI কি নুন দেখাচ্ছে। এখন আপনার এই সেটে যদি আমি ফ্ল্যাশ মারি তাহলে কিন্তু আপনার এই সেটটি কোথাও সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন আপনি, যদি বলে হ্যাঁ, তাহলে যদি আপনি এটা সেকেন্ড হ্যান্ড কিনেন, এটা আপনার IMEI বসানো থাকলেও থাকতে পারে। এখন আমি যদি ফ্ল্যাশ মারি তাহলে কিন্তু আপনার পুরো এই যে প্রথম মূল যে কোম্পানি IMEI নাম্বারটা দিয়েছিল এটা কিন্তু চলে যাবে, এটা কাস্টমারকে বলে দেবেন। আমি এই পাশে কিভাবে বসাই, এখানে ছিল না এটা পরে আসে, এটা বেআইনিটা আসে। ব্যাপারটা হচ্ছে কি আপনার IMEI আননোন দেখায়, সরি বেসব্যান্ড আননোন দেখানোর পরে আপনার দেখানো ওয়াইফাই অন করে দেখেন ওয়াইফাই অন হচ্ছে, তাহলে আপনাকে কি বলতে হবে, ফ্ল্যাশে যাইতে হবে। কিন্তু আপনি IMEI তখন একটু চেক, ফ্ল্যাশে যাওয়ার আগে একটু IMEI-টা চেক দিবেন, IMEI দেখবেন IMEI নাম্বার শো করে, তখন কি, তখন আপনি কাস্টমারকে বলবেন যে ওই যে প্রথম যে কথাটা বলছিলাম যে আপনি যদি ফ্ল্যাশ দেন তখন এই ফোনটা যদি চুরির ফোন হয় বা চিন্তাই করে নিছে, নেওয়ার পরে নতুন করে আরেকটা IMEI বসায় সেল করে দিন, যাতে আমি ধরা না করি পুলিশের কাছে। এখন আপনি যখন ফ্ল্যাশ দেন তখন এই কোম্পানি প্রথম যখন ফোনটা মডারেশন করছিল, ম্যানুফ্যাকচার করছিল, তখন যে IMEI-টা বসাইছিল ওইটা আবার ফিরে চলে আসে। IMEI কি আমরা সিলেক্ট করতে পারি না স্যার? বসাইতে পারবেন না, আপনি শিখলে পারবেন, না আলাদা শিখতে হবে নাকি? এটা বেআইনি, এটা বেআইনি কাজ শেখা যাবে না।
এটা স্বীকার করা আইন অপরাধ। আমি যখন স্বীকার করি আমি অ্যারেস্ট হয়ে যাই। এটা স্বীকার করা অপরাধ। আচ্ছা যাক, আমি পারি না। আচ্ছা বাদ দেন। এখন বিষয়টা হচ্ছে কি যে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর তাহলে না পাই তাহলে আরএফআইসি তে করব। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কয় নম্বরে গেলাম? 4 নম্বর। 5 নম্বরে দেখবেন আপনাদের ফোনের সেটিং এ যাবেন সবাই। সেটিং এ যাওয়ার পরে দেখবেন মোবাইল নেটওয়ার্ক দেখেন, আমি যাচ্ছি আমারটাকে দেখেন, তারপর আমি করা যায়। এক এক ফোন এক এক রকম, বাট ম্যাক্সিমাম ফোন একই রকম। এই যে সেটিং এ গেলাম, তাই তো? যাওয়ার পরে দেখেন আমার এখানে প্রথমে ঢুকছি কোথায়? প্রথমে চলে আসে এই যে কানেকশনে। কানেকশনে ঢোকার পরে বা অনেকে নেটওয়ার্কই ডাইরেক্ট দেয়া আছে, কানেকশন বা নেটওয়ার্ক যেকোনো একটাই ঢোকেন। ঢোকার পরে দেখেন আমার এখানে মোবাইল নেটওয়ার্ক আছে। হ্যাঁ, মোবাইল নেটওয়ার্কে চাপ দিছি। চাপ দেওয়ার পরে দেখেন নেটওয়ার্ক অপারেটর। এইখানে চাপ দেওয়ার পরে দেখেন এরকম একটা মুড শহর আসবে, সিলেক্ট অটোমেটিক্যালি। আমি এক একজন করে আসবো, সবার কাছে চেঁচামেচি করবেন না, আমি সবাইকে দেখাই দেব, সমস্যা নেই। সিলেক্ট অটোমেটিক্যালি দেখানোর পরে আমি আগে শেষ করি, তারপর আপনারা দেখেন। আমি এটা দেখেন অফ করে দিলাম, অটোমেটিকটা অফ করে দিলে দেখেন এখানে সার্চিং ফর নেটওয়ার্ক দেখাচ্ছে, অর্থাৎ ও অপারেটর খুঁজতেছে যে অপারেটর পাচ্ছে কিনা। দেখেন এখানে আমার কি অপারেটর দেখাচ্ছে? বাঙালি, রবি, গ্রামীণফোন, টেলিটক। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে কটা অপারেটর সাপোর্টেড, আমার এরিয়ার ভিতরে আমার যে কটা অপারেটর সাপোর্ট পাচ্ছে আমার কিন্তু এখানে দেখাচ্ছে। এটা যদি আপনার শো করে তাহলে বুঝবেন আপনার আরএফআইসি ভালো, আর এটা যদি শো না করে তাহলে বুঝবেন আপনার আরএফআইসি খারাপ। কারণ আপনার এই অপারেটর ক্যারি করে হচ্ছে আরএফআইসি। বিষয়টা বুঝাইতে পারছি? আমি আবার বলবো, আপনারা লিখবেন যে ক্যারিয়ার নেটওয়ার্কে গিয়ে লিখবো। হ্যাঁ লেখেন। সেটিং অপশনে না? হ্যাঁ, সেটিং এ যেতে হবে। সেটিং এ যে মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। এখন এক একজন এক এক অপশন, সেটা হতে পারে ডাইরেক্ট মোবাইল নেটওয়ার্কে কেউ ঢুকে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার এখানে দেখবেন যে আপনার ক্যারিয়ার নেটওয়ার্কে ঢুকতে হবে। এটা স্যার সাইড নম্বর কত? মোবাইল নেটওয়ার্ক। হ্যাঁ, সাইড নম্বর বুঝি না, এটা সাইড নম্বর অপশন চলে যাবে। 5 নম্বর 5 নম্বর ক্যারিয়ার নেটওয়ার্কে ঢুকবেন। ক্যারিয়ার নেটওয়ার্কে ঢোকার পর দেখবেন এখানে একটা অপশন আছে সিলেক্ট অটোমেটিক্যালি। সিলেক্ট অটোমেটিক্যালি অপশনটা পাবেন সবার আগে মোবাইল নেটওয়ার্কের পরে এটাই বলছি। হ্যাঁ, অটোমেটিক সিলেক্ট অটোমেটিক্যালি নেটওয়ার্ক যেটা, এটা আপনার অটোমেটিক যে সাইনটা আছে এটাকে ইনেবল করে দিবেন, এটা চাপ দিয়ে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে যদি অপারেটরগুলো শো করে, অপারেটর মধ্যে বাঙালি, গ্রামীণ যেগুলো আছে আপনাদের আমাদের দেশে, এইগুলো যদি শো করে তাহলে বুঝবেন আপনার আরএফআইসি ভালো। আর যদি না করে তাহলে বলবেন আপনার আরএফআইসি থেকে ঝামেলা শুরু হয়ে গেছে, আপনার আরএফআইসি দরকার। বিষয়টা বুঝতে পারছেন? মোবাইল নেটওয়ার্কের পরে আমরা কিসে যাব? আমরা যাব হচ্ছে আমার এখানে কি আছে? নেটওয়ার্ক অপারেটর। নেটওয়ার্ক অপারেটরে যাব। আমরা এটাকে ক্যারিয়ারও বলি, ক্যারিয়ার অপারেটরও বলি। আমরা নেটওয়ার্ক অপারেটরই লেখেন। নেটওয়ার্ক অপারেটর যাওয়ার পরে দেখবেন সিলেক্ট অটোমেটিক্যালি নামে একটা অপশন আছে। সিলেক্ট অটোমেটিক্যাল নামে একটা অপশন আছে। আমারটা স্যামসাং ফোন, হয়তো স্যামসাং যাদের তাদের মিলে যাবে, বা অন্য যাদের ফোন তাদেরও দেখেন স্যামসাং ভাবে আসে। সিলেক্ট অটোমেটিক্যালি যখন আসবে কিছু সময় দিতে হবে, 20 সেকেন্ড কারো 30 সেকেন্ড সময় দিতে হবে আসলে, কারণ সবার একসঙ্গে আসে, একটু দেরি হয় কারো। দেওয়ার পরে এই সিলেক্ট অটোমেটিক্যালি অপশনটা কি আপনার অফ করে দিতে হবে। অফ করে দিলে যদি অপারেটর গুলো শো করে তাহলে আপনার আরএফআইসি ভালো, আর যদি না করে তাহলে খারাপ। এখন বলেন কে কে পাননি? পাইছেন না? পাননি কে? পাইছি, আমাদের তো অনেক সুন্দর হলো। টাইম লাগে ভাই, এটা দুই বাস, এটা সমস্যা। এই দেখছেন অটো সিলেক্ট আপনার আছে, এটা অফ করে দিন। এটা অ্যান্ড্রয়েড স্যার, সব একটু সময় দেন, সবাই পাননি কে? ধরেন আমি সবার কাছে আসবো, একটু ওয়েট করেন। দেখছেন আমি অফ করে দিলাম, একটু সময় দিবেন, দেখলে দেখবেন এই সার্চিং করতেছে।
দাঁড়ান আমি এক এক করে আসি। হ্যাঁ স্যার এটা শেষ। এই যে পার্সেন্ট যে পাশের জনকে হেল্প করেন না সিম তো বানানো একটা আছে কিনে হ্যাঁ আসতেছে এই যে সার্চ হচ্ছে আসবে সময় দেন হ্যাঁ তার মানে কি আপনার এটা ভালো আবার কিন্তু এটা আবার অন করে দিয়ে নালে কিন্তু আর কলটা ঝামেলা হয়ে যাবে পরে আরেকজন ধরবে হ্যাঁ আছে না এই তো আছে এটা আলাদা এটা ক্লাসের পরে ক্লাস হ্যাঁ সেটা পরে ওটা আলাদা কেস তাহলে আপনার এটা কি ফোনটা ঠিক আছে আপনার কাছে কাস্টমার আসলে দেখেন আপনি কিন্তু ফোন কথা বলবেন কাস্টমারের সাথে আর আপনার আচরণ কি ওরা কবে যে ভাই আপনি করতে পাইছেন কি করে করতে পকেটে করতে কিনা পানিতে করতে কিনা মানে আউট রোল কথাবার্তা কিন্তু আপনি কি জমা আপনি এরকম চালাবেন কাজ আপনারা কি আর নাই কই ফোন দেন কি ফোন এটা Oppo পাইছেন এটা অফ করে দিলাম কিছু সময় দেন স্যার কি ফোন এটা অরবিট হ্যাঁ অরবিট অরবিট কোন কোম্পানি এটা ওয়ালটন ওয়ালটন সেটিং কো ইউ করে স্যার সেটিংটা কোকে ফোন খোলো কেন তো এই যে এদিকে আসেন এই দেখেন অটোমেটিক্যালি নেটওয়ার্ক এটা অফ করে দিয়েছে হ্যাঁ এই যে সার্চিং দিচ্ছে স্যার হ্যাঁ এই সার্চিং আসবে হ্যাঁ রান করে বন্ধ করে বুঝে নাই আপনাকে কেমন এটা দেখালো হ্যাঁ এরর ছিল তো দেখি আরে বাবা ব্যাপার আপনার তো কেবলে আমি করলাম কি করব ভালো শোনা আমারটা দেখো স্যার সারেরটা দেখি যেহেতু আরে কি করব হ্যাঁ অনর একটা সিম আছে এখানে কত দামের উপর রিস্ক এটা অফ করে দিবেন হ্যাঁ সার্চিং করছি পাইছেন সবাই রাম থাকলে ঠিক আছে আমারও ফোন করে যাবেন বিষয়টা কি হলো সামনের দিকে দাঁড়ান পাইছেন না সবাই বুঝতে পারছেন আর আমি এখন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনি কি করলেন প্রথমে সেটিং এ গেলেন মোবাইল নেটওয়ার্কে গেলেন যাওয়ার পরে আপনি ক্যারিয়ার নেটওয়ার্ক অনেকে অপারেটর নেটওয়ার্ক অপারেটর বিভিন্ন নামে আছে কোম্পানি বিভিন্ন যেহেতু বিভিন্ন নামে থাকতেই পারে এখন আপনি কি করলেন আপনি এটা কি করে দিলেন এনাবেল ছিল ওটা কি আপনি অফ করে দিলেন ওটা অন ছিল নাকি আপনি অফ করে দিলেন দিলে কি হলো আপনার ক্যারিয়ার গুলো পাচ্ছে কিনা ক্যারিয়ার গুলো কি অপারেটরকে ক্যারিয়ার বলে ক্যারিয়ার বলে বহন করা বুঝতে পারছেন এখন আপনার কি বহন করতে অপারেটরের নেটওয়ার্কটা বহন করতেছে এখন এটা করে হচ্ছে আরএফআইসি
এখন আপনি যেহেতু অপারেটর পাবেন না, তখন আপনি কি মনে করবেন আমার আরএফআইসি খারাপ। তাহলে কি লিখছেন বলেন তো? স্যার প্রথমে লিখছি মোবাইল নেটওয়ার্ক সিম চেক, তারপর সিম ট্রেক, অপারেটর হ্যাঁ, তারপর আই মেসেজ অটোমেটিক্যালি অফটা করে দিন। করার পরে যদি অপারেটরগুলো শো করে তাহলে আপনার আরএফআইসি ভালো, আর যদি শো না করে তাহলে কি আরএফআইসি খারাপ। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। পারবেন না? হ্যাঁ, এটাই শর্টকাট। আমি প্যাকেট দিয়ে শর্টকাট আমি ছিলাম না, আপনি ছিলেন। আজ আমি শেষ করি, তারপর আবার বলবো। আমি শেষ করি, কারণ একটা সিকোয়েন্স শুরু করছে, আমরা নেক্সট করে ব্রেক করলে যাবে না। তারপরে দেখেন আমরা এটা কয় নম্বর লিখলাম? 5 নম্বর, তাই তো? জি স্যার। এবার 6 নম্বরে দেখেন আরেকটা মজার ব্যাপার। 6 নম্বরে একই কেস কিন্তু অন্য জিনিস। 6 নম্বরে আবার আপনার যাইতে হবে, কোথায় যাবেন? দেখেন আপনি আবার সেই কানেকশনে দেখেন আমি ঢুকলাম, কানেকশনে ঢোকার পরে আমি আবার মোবাইল নেটওয়ার্কে ঢুকলাম। ঢোকার পরে আপনারা একটা মোড সিলেক্ট করেন, যেমন অটো সিলেক্ট, যেটা মনে করেন 2G 3G 4G আপনার ইচ্ছা মতো। যেমন আমি এখানে ধরেন আমার প্রথমটা ধরছি, চাপ দিয়েছি, দিলে দেখেন আমার অপশন কি আছে? 2G 3G 4G 3G 2G 3G অনলি 2G অনলি। এখন দেখেন আমার এখানে ইন্টারনেট কানেকশন দিয়ে আছে 4G, বুঝতে পারছেন? আমার এখানে বাংলালিংকে ইন্টারনেট কানেকশন দিয়ে আছে। এখন দেখেন আমি এখানে 2G শুধু চাপ দিলাম, মানে কি আমি শুধু 2G যাচ্ছি। যখনই 2G দিচ্ছি দেখেন আমার এখানে ইন্টারনেট কানেকশন 4G আর নাই, অর্থাৎ আমার 2G নেটওয়ার্ক চলে আসছে। আমার আর কি 3G আর 4G ঢুকতে দেবে না কোনোভাবে। আমি আবার দেখেন এখানে আমি আবার ঢুকলাম, প্রথমে এখানে ঢুকে আমি এটা আবার অটো সিলেক্ট করে দিলাম, দিলে দেখেন আমার আবার ইন্টারনেট 4G চলে আসছে। বুঝতে পারছেন? অপশনটা হচ্ছে, আমি আবার বলি, ঘটনা হচ্ছে আপনারা যে নেটওয়ার্ক মুডটা ব্যবহার করেন, এটা কিন্তু প্রত্যেকে ব্যবহার করে। এটা আপনারা যারা মোবাইল ফোন ইউজার অ্যান্ড্রয়েড, এরা প্রত্যেকে এই মুডটা ব্যবহার করে, যে আপনি আসলে শুধু 2G চাচ্ছেন না 3G চাচ্ছেন না 4G চাচ্ছেন। এটা বলে নেটওয়ার্ক মুড। আপনি নেটওয়ার্ক মুডে গিয়ে 2G 3G 4G আলাদা আলাদা ভাবে ম্যানুয়ালি আপনি সেট করবেন। এখন যাচাই আমরা ওদের কাছে এরা বলে ক্লাস নেয় না। কাস্টমার তো নেটওয়ার্ক নাই, আমরা চেক করে যেমন আমরা তো চেক শেষ আছে। 2G যদি দেখা যায় আমরা 4G করে দেবো, তাই তো? না না, শেষ করে শেষ। আচ্ছা, 2G 3G 4G, তাই তো? আপনারা কি জানেন 2G আইসি কিন্তু একটা হয়, তাই না? 2G আইসি 2GPA যেটাকে বলে, তাই না? আর 4G আর 3G এর দুটো কিন্তু একটা, দুটো মিলে একটা, তাই তো? তাকে 3GPA বা 4GPA বলে। এখন আপনি প্রথমে কি করবেন? প্রথমে 2G তে দিবেন। 2G তে যদি নেটওয়ার্ক আসে তাহলে আপনি কি করবেন? আমার 2GPA ঠিক আছে। যদি না আসে তাহলে কি বুঝলেন? আমার 2GPA খারাপ। বিষয়টা ক্লিয়ার? আদৌ পাশে যাই হোক আপনারা এদিকে বলো। হ্যাঁ, আমার আইসিটা ভালো আছে। এরপরে কি দেখলেন? আমার 3G 4G তে আপনি দিলেন, কারণ দুটোতে একই আইসি। আপনি 4G তে দিয়ে দেখলেন আপনার নেটওয়ার্ক আসে কি আসে না। যদি আসে তাহলে আপনার কি 3GPA 4GPA ভালো, আর যদি না আসে তাহলে কি খারাপ। বিষয়টা বুঝতে পারছেন? যেরকম আমারটাই যখন আমি 2G দিছি তখনও কিন্তু আমার নেটওয়ার্ক আসছে, যদি না আসতো তাহলে ভাবতাম আমার কি 2GPA খারাপ। আর যখন আমি আবার সিলেক্ট করছি অটোতে 4GPA তে, তখনও যদি নেটওয়ার্ক না আসতো তাহলে ভাবতাম আমার 3GPA এবং 4GPA কি আর বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। 4G আইসি তো 4G নেটওয়ার্ক তো সবার জন্য ভালো। আমি তো 4G চালাই, কিন্তু সেটা আমার দরকার নাই। এই 2G সাথে আমার কোনো কানেকশন আছে? আচ্ছা, প্রশ্ন শেষ। কথা আছে, আপনি যে সিম কলে যে কথাটা বলেন, সিম কলে কল দিয়ে কথাটা বলেন, এটা হচ্ছে এই কলিং প্রসেসটা প্রসেস করা হচ্ছে 2G। আর আপনি ইন্টারনেটে হোয়াটসঅ্যাপ, ইমো, অর্থাৎ ইন্টারনেট ইউজ করে যে অ্যাপসের মাধ্যমে কথা বলেন, এইটা কন্ট্রোল করা হচ্ছে 3GPA আর 4G। এখন আপনার 2GPA যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি ইন্টারনেটে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, কিন্তু ফোনে কোনো কলও যাবে না, আসবেও না, কোনো মেসেজ যাবেও না, সিম রিলেটেড। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এটা মাথায় রাখবেন, আমরা যে ফোন কলে কথা বলি এটা হচ্ছে 2G আইসি কন্ট্রোল করে, এটার সাথে 3G 4G কোনো সম্পর্ক নেই।
এবং 3G 4G যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি ইন্টারনেট ব্যবহার করে কোনো কলিং বা কোনো কিছু করতে পারবেন না, কিন্তু ফোনে আবার কথা বলতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? ওয়াইফাই তো আলাদা, হ্যাঁ ওয়াইফাই তো আইসি আলাদা, ওটা আলাদা, ওটার সাথে বুঝতে পারছেন? ওয়াইফাই অবশ্যই কাজ করে, ওয়াইফাই এর সেকশনটাই আলাদা, ওয়াইফাই আইসি আলাদা, হ্যাঁ ক্লাস হবে, এই জন্য তো আমি ভিতরে ঢুকতে চাই। ওয়াইফাই আইসি আলাদা, ওয়াইফাইয়ের সাথে পোর্ট আছে। এটা হচ্ছে আপনাদের আজকে ক্লাসটা হচ্ছে শুধু নেটওয়ার্কের উপরে, আপনাদের কালকে আর একটা ক্লাস আছে। আজকে হচ্ছে আপনাকে বেসিক থেকে শুরু করা হচ্ছে, বেসিক থেকে অ্যাডভান্সে ঢোকার আগ পর্যন্ত, বা অ্যাডভান্সও ঢুকে যাবে কালকে অ্যাডভান্স তো এখন কালকে পর্যন্ত যায় না, কিন্তু আপনি বেসিক, এটা আমি লাস্টে বলতাম, তো এখন বলে দিচ্ছি, আপনাদের নেটওয়ার্কের সমস্যা মার্কেটে 80% সলভ হয়ে যায় বেসিক থেকে, অ্যাডভান্সে খুব কম যায়। এই জন্য বেসিকটা গুরুত্বপূর্ণ, বেসিকটা ভালো করে শিখে জন্য আপনাদের লেখাই দিতে হবে, না তো আপনি লেখাই দিতে হবে। তাহলে আমরা এই দুটো টেস্ট কি করতে পারবো প্র্যাকটিক্যালি? স্যার তাহলে এটা কত নম্বর গেল? 6 স্যার 6 নম্বরটা লেখ 6 নম্বর নিয়ে তাই তো। এখন দেখেন এইগুলো চেক করার পরে আপনি কিন্তু মোটামুটি ভাবে আপনার নো সার্ভিস বা নো নেটওয়ার্ক যেটা, এটা যে কেন হয় এটা আপনি কিন্তু বুঝে যাবেন। এখন আপনাকে সেই ট্রিক্সটা হচ্ছে কি, আপনার যখন দেখবেন কাস্টমার নো নেটওয়ার্ক বা নো সার্ভিস নিয়ে আসছে, আপনার কিছু করার দরকার নেই, আপনি প্রথমে একটা ধাপা ধাপ করে আইএমএ মাত্র প্রথম কারণ কি একটা সূত্র দেখেন, আইএমএ যদি আমার ঠিক থাকে তাহলে সিম ঠিক, আইএমএ যদি আমার ঠিক থাকে তাহলে আমি কল আমার নেটওয়ার্ক লাইন ঠিক, তাই না? তাহলে আমার আইএমএ টা আগে চেক দিতে হবে, আমার সিম যা বললাই হবে, সিম নিউ টেলিফোনে সব শেষ, আমি আমার সব ঠিক আছে, আমার আইএমএ ঠিক নেই, তাহলে কোনোভাবে কাজ হবে তাহলে আমার প্রথম কাজ কি আইএমএ চেক দেওয়ার পরে দেখবেন কি যে আমার আইএমএ আছে, তাই না? প্রকাশ করে চলে যাবেন হচ্ছে কি নেটওয়ার্ক অপারেটর, ক্যারিয়ার অপারেটর যেটা শেখালাম, ওই অপারেটর আপনি চেক দিবেন। এখন ওই অপারেটর যদি আপনি চেক দেন, চেক দিলে আপনি বুঝে যাবেন কি আপনার আরএফআইসি ভালো না খারাপ, মানে যদি পাই তাহলে তো ভালো, যদি না পাই তাহলে আপনি বুঝে যাবেন যে আমার আরএফআইসি দাঁড় ঝামেলা আছে। এরপরে আরেকটা সেটিং এ যাবেন, ওই যে নেটওয়ার্ক টাইপ 2G 3G 4G চেক দিয়ে দেখলেন আপনার 2GB 3GB 4GB ঠিক আছে, এবং আপনি শিওর থাকেন আপনার 80% ফোনে প্রবলেম হয়েছে আরএফআইসি, এই বেটাই ঝামেলা করে, কারণ এই আইএমআই বহন করে, এই বেসমেন্ট বহন করে, এই বেটাই ক্যারিয়ার বহন, এই জন্য আরএফআইসি কে নেটওয়ার্কের প্রধান আইসি বলা হয়। স্যার তাহলে তো আইএমআই যদি না আসে তাহলে তো আমার সার্ভিস বন্ধ হয়ে শেষ। ওই আইএমআই বসানোর শিক্ষা নেবেন, তাহলে একবার ওরা পরীক্ষা ছিল স্যার ওটা ইল্লিগাল কাজ করে। আমি বলি এই আইএমআই নিয়ে সকাল দুপুরে পড়তে পড়তে হাফ ঘন্টা চলে গেছে, শুধু এই নিয়ে পড়ছে, কোনো বিষয় করছে না স্যার, শুধু আইএমআই একবারে আপনাদের মানে দিতে এই না আমাদের সার্ভিস দিতে হয় না। হ্যাঁ শুনেন, কাস্টমারকে বলে আচ্ছা আমি আপনাকে বলছি, ফেল হইল তো। আচ্ছা আমি ফেল হইলে বলতে যে টাকা লাগে, আচ্ছা ওটা আমার ডিসকাস হয়ে যাবে, আমি যদি পারি দিতে বললাম আপনার পরিচিত লোক তাহলে আপনি শেখেন, আপনাকে আমি আমি তাহলে আমি আপনাকে বেআইনি কাজে কেন হেল্প করব? আমি আপনাকে বেআইনি ভাবে আমি কেন আমাকে তো লাইসেন্স দিইনি, আমি আপনাকে শেখাবো যারা পাইছে তাদের আপনি ছিলেন আমাকে কে পাইছে, আমাকে একটা লোক দেখেন আপনি পাইছে, বাংলাদেশ সরকার এমন কোন লোককে দিছে আপনি আইএমএ বাংলাদেশ সরকারের বাপও দিতে পারে ভাই এগুলো পার্সোনালি জিজ্ঞেস করলে ধরেন এটা সম্পর্কে বাংলাদেশ সরকারের বাবাও এই লাইসেন্স দিতে পারবে না, কেন পারবে না? এই ফোনটি বাংলাদেশ সরকার বানাইছে, এটা বানাইছে স্যামসাং কোম্পানি, এই পলিসিটা যখন এই যখন বাংলাদেশ সরকার দিবে, বাংলাদেশ সরকার নামে কেস দিবে যে তুমি আইএমএ চেঞ্জ করা, তুমি অথরিটি আমি ব্যাট ডিসি তোমার নামে ব্যবসা করতেছি, এর মালিক হচ্ছে আমি, তুমি দেওয়ার পারমিশন কে? এটা আইএমআই দেয় কে? এটা ফোন কোম্পানি দেয়, এটাকে আমি আপনি দিব না বিটিসিএল দিবে? কেউ দিতে পারবে না, এটা ফোন কোম্পানি দিবে, বাংলাদেশ সরকার দিলে তো তুমি কেন দিয়ে দিত দাম তো ওদের নাই। বিষয়টা বুঝেন, আপনি যদি শেখেন, আপনি পার্সোনালি যদি শেখেন, আমি আপনাকে নিষেধ করতে পারবো না, এটা আপনার পার্সোনাল, তাই না? কিন্তু টিচার হিসেবে আমি আপনাকে বলবো আপনি
আপনার আইএমআই চেঞ্জ কাস্টমার না গেলে আপনার অন্য কাস্টমার আসবে না। আলোচনা জায়গা পাবেন একবার ধরা গেলে বলেন নাই আপনি যদি বাই নিচান মনে করেন সৃষ্টিকর্তা না করুক আপনাকে যদি কোনো সিবিআই ডিপার্টমেন্টের হাতে আপনি ধরা খান আপনাদের কি অবস্থা করে স্যার আপনার কমালে মাথা খারাপ করে দেবে টাকা পয়সা মান সম্মান ক্যারিয়ার আরো যদি ফোনটা যদি মনে করেন কোনো মার্ডার কেসের সাথে সংযুক্ত হয় বা যদি আইএস জঙ্গি গোষ্ঠীর কারো যদি হয় মাদক চোরাচালানের সাথে হয় এইবার বলেন আপনার অবস্থা আপনারা তো ধরে ঘুরে ছেড়ে দিলেন না না আপনি যতই কাটেন স্যার আমি করি নাই তখন আর ওইসব দেখবে ওদের বেটা তুই করছিস কে আচ্ছা স্যার আমি নম্বর কোন আইএসকে সেটা টাকা আমি নম্বর আমি নম্বর যেটা আছে ওইটা কোন আইএসকে সেটা আইএমআই সেটআপ থাকে না আইএমআই বহন করা যায় এটা ফোনের সাথে ইমিডিয়েট আর বেশি সেটা আইসি না দিলে আমরা গুলো আসতে পারে এরকম সম্ভাবনা আছে বাবুল আইএমআই এর সফটওয়্যার রিলেটেড সমস্যা হয় আইএমআই বিজনেস সম্পূর্ণ সফটওয়্যার এখানে আলাদা কানেকশন আমি তখন আইএমআই প্রথম শিখতে চাইছিলাম আমার স্যার বলছে কি যদি বিআইনি কাজ কেন শিখলাম আমি তো অনেক ধরা আসলে কেন শিখবো বিআইনি কাজ আমরা শিখবো না স্যার আমি তো আসলে চাই মানে ওইভাবে খারাপ কাজ করবো না আমি তো একটা কৌতূহল পছন্দ করি কিন্তু খারাপ কাজ কৌতূহল পছন্দ কেন না আমি পারি না থাকে তো না এখানে এটা তো বহন করে দেয় এটা লাইন দেয় আরএফআইসি अवेलेबल মার্কেটে পাওয়া যায় তোমরা প্রসিদ্ধ 280 টাকা দাম না না মডেল আছে মডেল ভার্সন মডেল আছে মডেল থেকে কিনতে হবে আপনার সিপিইউ তো সবার সিপিইউ আছে মডেল কি আছে মডেল অনুযায়ী কিনতে হবে এগুলো দাম ধরেন 230 টাকা 80 টাকা এরকম না না আইএমআই এর সাথে আরএফ এর কোনো সম্পর্ক নেই বুঝলেন আইএমআই এর সাথে এখানে কোনোটার কোনো সমস্যা নেই আইএমআই সফটওয়্যারের ব্যাপার সবার আইএমআই কিন্তু একটা সফটওয়্যার রিলেটেড আপনি আইএমআই যখন বসাবেন তখন আপনাকে মানে থাক বাদ দেন এগুলো কম্পিউটার রিলেটেড প্রোগ্রাম এটা বেশি সময় লাগে না এটা খুব অল্প সময় 15 মিনিট তাও লাগে না এক্সপার্ট হলে 5-10 মিনিট করে এটা জাস্ট একটা কাটতে হয় একটা বেসমেন্ট বসায় আইএমআই নাম্বার বসায় দিলে শেষ আপনারা আগে বাড়াতে না না এটা তো বাদ দেন এগুলো বাদ দেন আমরা আইএমআই ফার্স্ট আচ্ছা ভাইরা ইউটিউব দেখে আচ্ছা এটা আসলে এটা আপনাকে এখানে শিখে আগে বলে আপনি অ্যাডভান্স করলে আপনাকে আইএমআই চেঞ্জ করলে হ্যাঁ আইএমআই কি চলে যাবে আরে সেটা সাইলেন্ট এক একটা করে আসেন তাহলে কোশ্চেন উনার কোশ্চেন ছিল এটা আরএফআইসি চেঞ্জ করে আরএফআইসির সঙ্গে এই রিসেন্ট আপনার আইএমআই সম্পর্ক এটা সফটওয়্যার লিখতে পারছেন আপনি আরএফআইসির সাথে এর কোনো কানেকশন একটা প্রশ্ন বেসমেন্টের কি কোনো ফিজিক্যাল মানে ভিত্তি আছে মানে আমরা দেখার মতো ফিজিক্যাল কিছু আছে কম্পোনেন্ট গুলো না এটা হচ্ছে এটা আপনি ওইভাবে দেখতে পারবেন আমি স্যার এই মোতালেবের বেসমেন্ট ইস্যু মানে একটা ফোন কাজ করেছিলাম ওটা বলছিলাম আমার বেসমেন্ট ইস্যু মোতালেবে দেখাইছিলাম আইকিং সার্চে ওরা বললো বেসমেন্ট ইস্যু বেসমেন্টের কাজ করতে হবে কোন ভুলে আপনার হচ্ছে এই ডাবল পার্ট দিয়ে তুলে তারপর কি যেন করে আবার ধরেন আমার করে দিতে ঠিক হয়ে গেছে এটা আপনার বক্তব্য দিবেন না ওই ডাবল পার্ট দিয়ে তুলে আপনার হচ্ছে আইসিটাই দিয়ে উঠে গেছে এখন কইতে পারে উনি ডবল কাউন্টারে যে আরএফআইসি এটা ওটা রিভলভ করে দেখতে পারে বেসমেন্ট হয়তো এখানে বেসমেন্টের লাইন আছে তো এটা আপনি ধরেন রিভলভ করে দেখছেন বেসমেন্ট আপনাকে আমি বলছিলাম মনে করে দেখেন এই বেসমেন্ট যদি আপনাকে বলছিলাম যে এই বেসমেন্ট যখন আননোন দেখাবে যদি ওয়াইফাই কানেকশন পায় তাহলে আপনি কি দিবেন ফ্ল্যাশ আর যদি না দেয় তাহলে কি আরএফআইসি এখন আরএফআইসি যদি রিভলভ করতে চান তখন আপনাকে কোড উঠাইতে হবে তাহলে অবশ্যই উনি কোড উঠাই আরএফআইসি রিভলভ করতে হবে বেসমেন্ট মানে হচ্ছে সফটওয়্যার হ্যাঁ আইএমআই বেসমেন্ট আপনার এই যে যত ধরনের ম্যাক অ্যাড্রেস লিগ্যাল দেখেন আমি ঢুকতে গেলে ওখানে লেখা ছিল সফটওয়্যার ইনফরমেশন এটা সব কিছু সফটওয়্যার রিলেটেড আপনি যখন আইএমআই বসাবেন তখন আপনার আলাদা টুলস লাগে আলাদা ড্রাইভার লাগে তখন আপনি ওইখানে প্রথমে বেসমেন্ট বসাইতে হবে বসানোর পরে তারপর আপনার আইএমআই সেট করতে হবে অর্থাৎ একটাকে চাপা দিয়ে আরেকটা দিতে হবে এই জন্য তো তখন স্লাইডে তখন উপরেরটা চলে যায় বেসমেন্ট বসাইতে হয় মানে কি সফটওয়্যারের মাধ্যমে সেটআপ করতে হয়
বেসব্যান্ড মানে কি বেসব্যান্ডের নাম্বার বেসব্যান্ড বসানো মানে কি নাম্বার। যাই হোক এই বিষয়ে আমরা কথা না দেই, এগুলো হচ্ছে আপনার ডিআইনি কাজ, এগুলো আপনার করার দরকার, ঠিক আছে? আর সরকার শোনার দরকার হলে আপনারা যার মতো শিখে নিন, এটা আমি বলবো না, আপনারা শিখে নিন। হ্যাঁ এই ক্লাস করার পর আগে দিয়ে আগে টাইমে চলে আসে। সেই ক্ষেত্রে মনে করেন যে আগে যত আশাবাদ আমাদের কাস্টমার দেয়া যায় সেই ক্ষেত্রে কি আমাদের কোনো প্রভাব পড়বে না? কাস্টমার মারা গেলে পরে কাস্টমারের সামনে গান ধরবে, বেটা তুই এই কাম করছিস কেন? বলে নাই কাস্টমার তো এটা তো স্যার আমি মনে করেন কাস্টমার ধরে এলাকার পার্টি যেতে হলো, এবার ওরা তো ধরেন অ্যারেস্ট করে ফেললো, তখন আপনারা ছেড়ে দিবে? দরকার এই কাম হচ্ছে তুমি আগে কমই কেন? এগুলো আপনাকে সতর্ক করে দিবে, আপনার কোনো ব্যাপার না, আপনাকে কেউ ধরবে না, কারণ আপনি ফ্ল্যাশ দিচ্ছেন, আপনাকে ধরবে কেন? ফ্ল্যাশ লিগাল আপনাকে কেউ ধরবে না, বুঝতে পারছেন? এমনকি আপনারা যে এই যে এফআরপি লক ভাঙেন আপনারা বা আমরা ভাঙি, এটাও কিন্তু আইন অপরাধ, কিন্তু এটা অতটাও গুরুত্বপূর্ণ বলে কেউ ধরে না, কিন্তু এটাও কিন্তু লিগাল হতে গেলে আপনি এটা তাহলে আমরা ক্লাসে যাই, এটা বাদ। তাহলে আপনি কত নম্বর লিখছেন? 6 নম্বর। 6। এরপর একটা দেখেন, এরপর একটা অনেক সময় দেখবেন কাস্টমার এসে বলবে যে ভাই আমার তো নেটওয়ার্ক আসে যায় বা নেটওয়ার্ক কম, এক কাটি বা দুই কাটি বা ঘরে পাই না, বাইরে পাই না, বা এমন একটা জায়গায় গেছেন যেখানে ধরেন আপনি ঢাকা শহরে এখানে আছেন, এখানে সবার ফোনে নেটওয়ার্কটা কানেক্টেড থাকে, দুই কাটি আছে এক কাটি আছে, হতে পারে না? আবার ধরেন একই অপারেটর, উনিও জিপি চালাচ্ছে আমিও জিপি চালাচ্ছে, কিন্তু ওনার ফোনে কি হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে না, আমারটা পাচ্ছে না বলতে কি কম পাচ্ছে। তখন আপনি কি করবেন? এই সমস্যাটা সাধারণত হয় হচ্ছে প্রথম আপনি চেক দিবেন অ্যান্টেনা। কি অ্যান্টেনা দিবেন? দেখেন আমাদের এই সার্কিট বোর্ডে, আচ্ছা এটা ছবি তুলবেন কেউ? স্যার ভালো ছবি তুলবেন, গ্রুপের তার এটা গ্রুপে দেওয়া নেই, এটা গ্রুপে করব এটা না। মাস্টার একটু সবাই দেন স্যার, এই যে একটা ও এটা নেন ছবি তুলছেন? এটা না স্যার, ওই যে কি আছে ওই ফুল একটা বড় স্যামসাং কোম্পানির যে এটা আইডিটা লাগা না না আচ্ছা এদিকে লক্ষ্য করেন, এই যে অ্যান্টেনাগুলো দেখা যায়, এই যে দেখছেন? আপনি কি করবেন? এই অ্যান্টেনা দেখেন, আপনি যখন মোবাইল বডির উপরে এটা বসাবেন, দেখেন এইখানে কিছু কিছু তার কি দেখা যাচ্ছে, পয়েন্ট দেখা যাচ্ছে, দেখছেন? এই পয়েন্টগুলো কিন্তু এখানে এরকম বসে যায়, এটা কিন্তু কি অ্যান্টেনা পয়েন্ট। এখন কোনো কারণবশত দেখেন এইগুলা হয় কি কার্বন জমে যায়, ময়লা জমে যায়, জমে যাওয়ার পরে যখন এখানে কার্বন জমে যাবে, ময়লা জমে যাবে, তখন কি এই অ্যান্টেনার সঙ্গে আপনার কিন্তু এই বোর্ডের কি কানেকশন ঠিকঠাক পাবে না। যেমন আপনারা আগে বিটিভি দেখছেন না, বিটিভি অ্যান্টেনা যত বলতো যে ভাই ঘুরলে দে চ্যানেল আসতেছে, তাই না? বিষয়টা হচ্ছে কি ওই কানেকশনটা আপনার যদি কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায় বা লুজ কানেকশন পাই বা মিডিয়াম রেঞ্জের কানেকশন পাই, তখন আপনি দেখবেন আপনার নেটওয়ার্কের রেঞ্জটা হয়তো 4 কাটি থাকার কথা 2 কাটি আছে। বিষয়টা বুঝতে পারছেন? এরকম প্রবলেম হতে পারে। তখন আপনি দেখবেন আরেকটা প্রবলেম হচ্ছে, অনেক টেকনিশিয়ান এটা জানেই না, অনেকে দেখবেন কি বোর্ডের কাজ করতে গিয়ে অনেক পয়েন্ট উঠাই ফেলছে, ধরে আপনার থাকার কথা পারা 10টা কথার কথা, হ্যাঁ এখানে ধরেন তুলে ধরেন না 3-4টা তুলে ফেলছে, তাহলে কি রেঞ্জটা কমে যাবে না? এরকম সমস্যা হতে অনেকে রেমন নষ্ট করে ফেলে, ছিঁড়ে ফেলে, তুলতে যায় রেমনটা ছিঁড়েই ফেলে, এরকম প্রবলেমও করতে পারে। তখন আপনার দেখবেন যে আমার এখানে এই যে রেঞ্জটা যখন আপনি এটা বসাবেন এই বডিটা, তখন দেখবেন আমার এখানে কোনো ময়লা জমে আছে কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে কার্বন জমে যায়, ময়লা জমে যায়। আর এই প্রবলেমটা বেশি হয় ওয়াটার ট্যামেজ ফোনে, আর যারা অতিরিক্ত ঘামে ফোনটা প্রবলেম থাকে তাদের ফোনে এই প্রবলেমগুলো বেশি দেখা যায়। তাহলে কি করতে হবে? আচ্ছা সেই ক্ষেত্রে কি করবেন? এখানে কিনার দিয়ে ড্রাই দিয়ে হালকা বসা দিলে কার্বনটা চলে যাবে, আপনি এখানে বসা দিলে কার্বনটা চলে যাবে, দিয়ে বডিটা সুন্দর করে আবার ফিরিয়ে দিবেন। তাহলে আমার কি দেখবো এখন? হ্যাঁ তাহলে কি করবেন যে আমার যে বডি অ্যান্টেনা থাকে, এই বডি অ্যান্টেনা সুন্দর করে চেক দিতে হবে, যদি সেইখানে ময়লা জমে থাকে সেটা ক্লিন করতে হবে। লিক কেন দিতে হবে? কিনার দিয়ে অর্জন দেওয়া
হ্যাঁ দেখবেন যে নেটওয়ার্ক কমে যায় 100% একটা হলেও কমে যায়, কারণ এই নেটওয়ার্ক কম করে তো এই যে এন্টেনাগুলো এই এরা তো বাইরে থেকে এইগুলা করে নিয়ে আসে, বুঝতে পারছেন? এটাতে কানেকশন আছে, আমরা অরিজিনালটা দিয়ে খুলে লাগাই দিতাম। হ্যাঁ পারেন লাগাই যদি পারেন লাগাই। হ্যাঁ বলেন। রেডিও মুড যে পোর্ট দেখাইলেন স্যামসাং এর কাজ করে, অ্যান্ড্রয়েডে কাজ করে না? অ্যান্ড্রয়েডে কি ফোন আপনার? ওই শুনেন, এটা অপো ভিভোর কিছু কিছু মডেলে কাজ করে, বুঝতে পারছেন? এটা আপনি করে নেবেন, ওই যে গুগল থেকে সার্চ দিয়ে নেবেন। আসলে অনেকগুলো কোড আছে তো এই সবগুলো কোড ওর সাথে যায় না। স্যামসাং এটা ঠিক আছে এবং পরেরটাও ঠিক আছে, অনেক ফোনে সাপোর্ট করলে এটাই করে না, এটা আপনি গুগল থেকে করে নেবেন। আর একটা জিনিস বলে রাখি, ভালো কথা রেডিও পাওয়ার অফ, তাই তো? রেডিও পাওয়ার অফ এটা কাস্টমারের সাথে কিন্তু এক প্রকার চুরি করা যায়, এই কাজটা কেউ করবেন না। আপনি যদি রেডিও পাওয়ার অফ করে রাখেন কোনো কালে কোনো জন্মে এই ফোনে নেটওয়ার্ক আনতে পারবেন না, এই অপশনটা অনেক টেকনিশিয়ান জানে না। আচ্ছা ঠিক আছে, যা কোশ্চেনটা করে ভালো করছেন। এই যে আপনার রেডিও পাওয়ার অফ, বুঝতে পারছেন? রেডিও পাওয়ার অফ হচ্ছে আপনার এই যে কোড দুটো দেয়া আছে, একটা আছে অ্যান্ড্রয়েডের জন্য। এখন এটা বুঝছেন সব অ্যান্ড্রয়েড সেট এটা সাপোর্ট করে না, এটা আপনি গুগল থেকে দেখে নেবেন। আর এটা আছে স্যামসাং এর জন্য। বিষয়টা হচ্ছে জিনিসটাকে এটা কোড আপনি বের করে ফেলতে পারবেন, শুধু জিনিসটা বলেন। রেডিও পাওয়ার অফ এই কোডটা ডায়াল করার সঙ্গে সঙ্গে দেখবেন রেডিও পাওয়ার নামে একটা অপশন আছে, ওইটা যদি আপনি এরকম অফ করে দেন, অফ করে দিলে আপনি কোনোভাবেই এই ফোনে নেটওয়ার্ক আনতে পারবেন না। আপনি যদি চালাকি বুদ্ধি করে একটা কাস্টমার আসবে, আচ্ছা সুন্দর করে কোডটা ডায়াল করে রেডিও পাওয়ার অফ করে দিয়ে উনি হয় না। আর এই বেটা যায় তো নেট কিছু পায় না, হ্যাঁ কোনো নেটওয়ার্ক নেই, এবার অন্য যার কাছে যাবে সে তো আসলে এই বিষয়টা অনেকে জানে না। এখন দেখেন আপনার কাছে নিয়ে গেলাম, আমি বললাম যে শালা কোনো কিছু পাচ্ছে না, তাহলে তো আমার আরএফআইসি খারাপ। আপনি ঘুমাচ্ছে আরএফআইসি রিকল করবেন, কোনো কারণ না, আপনি কোনো তাই কিছুই করতে পারবেন না, মানে পুরো কি মাথা খারাপ হয়ে যাবে, তাহলে একটা মানুষের ক্ষতি করা হয়ে গেল না। তো দয়া করে আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকটাতে বলছি, আপনাদের বলছি এই রেডিও পাওয়ার অফ কারণ শয়তানি বুদ্ধি করে হ্যাঁ এক ক্ষেত্রে করতে পারেন, যদি কারা হোস্টেলে থাকে বন্ধুর কাছে ট্রিট নেওয়ার দরকার হয় সেই ক্ষেত্রে করতে পারেন। স্যার এটা কি এটা কোডটা এই যে স্যার কোডটা কোড মানে আপনার অ্যান্ড্রয়েডের কোডটা এটা ঠিক নাও থাকতে পারে না, ঠিক না, আমি সেটা বলছি অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েডের জন্য এই কোডটা নিছে, বুঝতে পারছেন? কিন্তু সব অ্যান্ড্রয়েডে এটা সাপোর্টেড না, বুঝতে পারছেন? আর এই নিচেরটা আছে শুধু স্যামসাং এর জন্য, স্যামসাং মডেল এটা যদি অপশন লাগে তাহলে এটা স্যার এটা যদি ব্যাক আসছে এই যে অন অফ করতে হবে, এটা অনার করে দিবেন এটা ট্রাই করে দিতে হবে। স্যামসাং অন্য কারো আছে ভাই? স্যামসাং অটোমেটিক অফ হয়ে যাবে, কারণ কি আমরা আগে অটোমেটিক আনি রেডিও পাওয়ার ডিরেক্টলি লেখা থাকে, এটা আসছে না কিছু তো আসে না অ্যান্ড্রয়েড কার আছে অ্যান্ড্রয়েড স্যামসাং বাদে কার আছে অ্যান্ড্রয়েড ডিরেক্ট চলে যায় স্যার কল যায় না কল যায় না কল যাবে না মতো দিন এটা তো গেছে ভাই
ভাই ওই বাল্ব একটু দেন তো, ওই বাল্ব ওইটা মাঝখানে যে মোবাইল রেডিও পাওয়া এটা জব করে দাও তাইলে আর চলবে না। অফ করলে কি হবে দেখি। ওইখানে অটোমেটিক অফ হচ্ছে না, অটোমেটিক অন হচ্ছে। অটোমেটিক অন হয় এটা চলে না উল্টা পাল্টা কিছু এটা বলে দাও ওরা খারাপ যেহেতু আরে আরে এত আলো চোখ ধরে আরে বাকি কোন কাজ করে দেবেন কোন কোন দেও আর দূরে গোল করবেন বন্ধ করে অনেক বন্ধ করে দিবেন না কাজ করবেন বন্ধ করে আলো কাজ করবেন এই এটা ওটা থেকে দোকানে যে আলো আছে না ওটা কি শুনেন বিষয়টা হচ্ছে কি যে শোনেন বললাম না ভাষণ এইখানে আগে ডিরেক্টলি আপনার রেডিও পাওয়ার চলে আসে বা আমি লেখা থাকতো রেডিও পাওয়ার। এখন বর্তমানে এটা আপডেট করে যে মিডিটেস সাকসেস দিছে না, তার মানে আপনার এটা রেডিও পাওয়ার অপশন কি অফ নাই, এটা কি আপনার অন আছে। এখন এটা যদি আপনার অফ করতে হয় তাহলে আপনার সফটওয়্যার নামাইতে হবে। সফটওয়্যার হ্যাঁ সফটওয়্যার নামাইতে হবে, নামাই তারপরে এটা অফ। স্যার এই যে এটা স্যার আসছে অফ অন কিন্তু আপনি কখন দেখবেন এই যে মিডিটেস সাকসেস লেখা আছে, হ্যাঁ মিডিটেস সাকসেস, এটা যদি আসে তাহলে বুঝবেন আপনার এটা রেডিও পাওয়ার অনই আছে। তাহলে স্যার আমাদেরকে সফটওয়্যারটা করবে একটু জানেন। এটা সাবমিটেড করতে কারণ আপনি করে দিলেন ডিস্ট্রিবিউটররা, আমি একটা মেগা আমার কাছে আমি আচ্ছা এটা আমি বলে দিচ্ছি আমি তো টিভিও সহ রিমুভ করে দেব। এটা পুরো ওইটা দেখি কি মেগা আছে পরে তো বলবো আইলিংস বাসে কি শিখাই বন্ধ হইলো স্যার আচ্ছা সরি এটা নিয়ে তো মাতামাতি ব্যাপার, এটা আলাদা ব্যাপার। এই যে অ্যান্ড্রয়েডে এই যে অনলি 4G নামে একটা সফটওয়্যার আছে না, দেখেন অনলি 4G নামে একটা সফটওয়্যার আছে, অনলি 4G অনলি 4G দেখবেন ওইখানে কার্সালিটা আছে সেইটা কি স্যার কি লেখা বুঝি নেই অনলি 4G সরি রেগুলারে এই সব আবিদামি এগুলোকে পড়ে নেই। এই যে এই নেটওয়ার্ক বন্ধ করা এটা আমি আধারে দুটো টেকনিশিয়ান পাবেন না যে এই অ্যাপ ব্যবহার করে এটা পাবেন। আর যদি কারো সমস্যা হয় আমাকে পার্সোনালি ফোন করুন। হ্যাঁ আপনি ডায়াল করার পরে ওই যে বললাম না মিটি টেস্ট সাকসেসফুলি যদি থাকে তাহলে বলবেন আপনার কোনো সমস্যা নেই। আগে ডাইরেক্ট রেডিও পাওয়ার অফ লেখাই থাকতো, এটা এখন উঠাই দিতে হবে। এখন দিছে মিটি টেস্ট সাকসেসফুলি যদি থাকে তাহলে বুঝলেন কি না লাইন আপনার রেডিও পাওয়ার অফে কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা বাদ দেন সফটওয়্যার না আপনি কি কাউকে বন্ধ করবেন এটা বলেন। এইবার আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে পরে আমাকে দেখেন মানুষের দেখছেন অজানা জিনিসের প্রতি বেশি শেখাই না, বুঝতে পারছেন? কারণ আমি একটা জিনিস শেখাবো এটা অ্যাপ্লাই করার আপনার মাথায় বারবার শোনেন। আর আপনাদেরকে সফটওয়্যার নাম বললাম, এটা ছাড়াও আরেকটা সফটওয়্যার আছে, এটা তো আপনার থার্ড পার্টি আছে, মূল অ্যাপ শিখতে পারবেন সেটা পাবেন। এখন ঘটনাপতি দেখেন এই যে আপডেট দিছে আমি নিজেই জানি না, আমি কাজ করতে তো দেখি আমার রেডিও পাওয়া অর্থাৎ কি প্রতিনিয়তই চেঞ্জ হয়। আর আজকে আপনি দেখি শিখতে একরকম কালকে আরেকরকম সফটওয়্যার কাজে এরকম বানাবো এরা প্রায় হচ্ছে কি চেঞ্জ প্রায় চেঞ্জ। আচ্ছা যাই হোক তাহলে রেডিও পাওয়ার বিষয়টা তো বুঝতে পারছেন। তাহলে আমরা চলে যাই আরেক জায়গা যেটা গেছিলাম। বাংলাদেশে রেডিও পাওয়ার অফ থাকলে নেটওয়ার্ক থাকবে না, নেটওয়ার্ক অন থাকলে থাকবে, না থাকলে থাকবে না। মানে ওই যে মিডিটেস সাকসেসফুল এই লেখাটা থাকতে হবে। আপনারা ডায়াল করে দিলে হ্যাঁ লেখাটা থাকলে ভালো, না থাকলে বলবেন রেডিও পাওয়ার ঝামেলা আছে। এর আরেকটা বোঝা হয়ে আছে, আরেকটা বোঝা হয়ে আছে কি এরোপ্লেন মোড দেখছেন না, এরোপ্লেন মোড এইটা যদি অফ করা থাকে দেখবেন এরোপ্লেন মোড কোনো কাজ করে না।
এটা মাথায় লিখে এটা অফ করা থাকে এটা যদি অফ করা থাকে দেখবেন এরোপ্লেন মোড কোনো কাজ করে না চাপ দিবেন অন হয় না অফ হয় না ওর মতো দাঁড়ায় যায় রেডিও এটা আছে আরেকটা দেখার সিম্পটম যদি কেউ ডায়াল করে না আনতে পারেন তখন আপনি দেখবেন আমার এরোপ্লেন মোডটা অটোমেটিক অফ হয়ে গেছে মানে ও কাজ শুধু লোগো আছে কিন্তু কোনো কাজ করে না অন অফ করতে পারতেছেন না অফ করতে পারতেছেন তাহলে বুঝবেন আপনার এই রেডিও পাওয়ার অফের কোনো কাবলা আছে এটা অফ স্যার তাহলে 8 নম্বর রেডিও পাওয়ার অফ লাগবে আপনার ইচ্ছা আমি জাস্ট রোগগুলো বলে দিচ্ছি আরেকটা সমস্যা তো কি কোন পারজন বলছিল এরোপ্লেন মোড কাজ করে না এটা আছে RFF আর FFF প্রোটোকল এই প্রোটোকল লাইনের সমস্যা হলো এই কেস হয় না স্যার ওখানে কি শিখানো ছিল স্যার RFF প্রোটোকলের সমস্যা হলে এই প্রোটোকল আমার মনে আছে সেখানে মানে এই রেডিও পাওয়ার যদি অফ থাকে চাইলে মনে করলে অন করলে অন হবে কোনো ভাবে অন হবে না অফ হবে না মানে কাজই করবে হ্যাঁ তো স্যার এটা হচ্ছে আরেকটা শুনেন আসলে কি বিষয়টা যতই যা বলি এগুলোকে করে এগুলো জানেন না তার করবে কেন কারণ আমরা এটা বলি কেন যাতে আপনারা শিখে যান যদি কখনো ফেস করেন তখন আপনারা সার্ভিসিং করতে হবে কিন্তু বগি তো কাজ এগুলো আমরা কেউ বলে না অনেকে জানেই না রেডিও আচ্ছা আমরা তাহলে মূল ক্লাসে যাই আবার বাট ওই কোশ্চেনটা করতে বলে ফিরে আসলাম নালে তো চলে যাচ্ছিলাম তার অনেক কিছু শিখলেন স্কিপ কোর্সেই কারণ ঢুকলে এরকম অনেক ধরনের ব্যাপার সকালে তো ঢুকে একটা বেকার যায় এ সেন্স করা শিখলো ও করে বুঝতে পারা যায় জিনিসটাকে এটা অভিযোগ তুলে এই জন্য আমরা অনেক কথাই স্কিপ করে চলে যাই মূল ক্লাসে আসলাম আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারলেন আমার যখন লো নেটওয়ার্ক হবে লো মানে কি একটা মনে করেন কম এবারে কম পাই তখন আপনি এই অ্যান্টেনা দেখবেন বুঝতে পারছেন লিখছেন এটা দ্বিতীয় যেটা দেখবেন এইটা সবথেকে বেশি হয় এই প্রবলেমটা সবথেকে বেশি পাবেন দেখেন এইখানে একটা কেবল দেখা যাচ্ছে না একে বলে হচ্ছে আরএফ কেবল বা কোএক্সিয়াল কেবল আরএফ কেবল বা কোএক্সিয়াল কেবল এখন দেখেন আমি এই কেবলটা খুলতেছি এখানে আরএফ কেবল বা কোএক্সিয়াল কেবল দেখা যাচ্ছে এখন দেখেন আপনার যদি এই কেবলটা নষ্ট হয়ে যায় তখনও কিন্তু আপনার লোড রিডিউসটা দেখাবে এবং এটা থেকেই দেখা যাবে প্রায় 90% পরে এটাই প্রবলেম কেবলটা ভালো না হ্যাঁ কেবলটা ভালো নষ্ট করে আমরা টেস্ট করে দেখব সমস্যা নেই এটা নাম কি এটা আছে আরএফ কেবল বা কোএক্সিয়াল কেবল আরএফ কেবলই বলে অনেকে নেটওয়ার্ক কেবলও বলে নেটওয়ার্ক থাকবে না বলতে কি এটা যদি একদমই নষ্ট হয়ে যায় তখন আপনার কি হবে নেটওয়ার্ক আসবে না আরে ভাই সিম বুঝতে পারছেন ধরেন এটা কোনোভাবে ধরেন একটু শর্টে লাগে আছে তখন লো নেটওয়ার্ক এরকম আপনার আমি যদি নেটওয়ার্ক আপ ডাউন করতে এরকম প্রবলেম হবে যদি এটা আপ ডাউন করে তখন আমরা হ্যাঁ তখন আপনি এটা চেক দিতে পারেন কিভাবে চেক দিবেন এটাও দেখাচ্ছি আচ্ছা এই যে আমার এন্টেনা দেখছেন এন্টেনার লেন্থ কয়টা বলেন তো এই একটা চারটা তাই না এখন দেখেন এই চারটার ভিতরে দেখা যায় এটা তো কোএক্সিয়াল কেবল বলে না কোএক্সিয়াল বা আরএফ কেবল বা নেটওয়ার্ক কেবল যেটাই বলে হ্যাঁ বলো স্যার আপনার নাম্বার কোনটা রেডিও সারা বলেন রেডিও সারা আরএফ আইসি এখন দেখেন এই যে আরেকটা ওটা এইটা লাগানো থাকে বুঝতে পারছেন দেখেন এইখান থেকে একটা লাইন বের হয়ে এই আইসির তাই না তাহলে আমার এই প্রান্ত কি পজিটিভ তাই তো এই প্রান্ত হচ্ছে নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ এই যে গোল যে বক্সটা দেখছেন না এটাও নেগেটিভ এই মাঝখানে যেটা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আপনি এই পয়েন্টটা যেরকম এখানে দেখছেন সাববোর্ডও ঠিক সেম এরকমই একটা কি পয়েন্ট আছে সেম এরকমই আছে এর মাথা এখানে লাগাই পেছনের মাথায় নিচে লাগাই অর্থাৎ সাববোর্ড থেকে মেইন বোর্ডে আমার কি কানেকশনটা নিয়ে যাওয়ার জন্য আমার এই কেবলটা ব্যবহার করা এখন দেখেন আপনার কাছে এই কেবলটা अवेलेबल অনেক সময় নাও থাকতে পারে বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু ধরেন আপনি মফস্বল শহরের টেকনিশিয়ান আপনার কাছে অনেক সময় থাকবে কিন্তু কাস্টমারকে ডেলিভারি দিতে হবে তখন আপনি কি করবেন তখন আপনার কাজ করতে হবে না তখন আমাদের যে জাম্পার ওয়্যার আছে না জাম্পার ওয়্যার সুন্দর করে করবেন কি
এই কেবলটা ধরেন নষ্ট, আমি ধরে নিলাম আমার এটা নষ্ট, তখন আপনি কি করবেন, এই পজিটিভ লাইন এটা অথবা এটা এই দুটোর যে কোনো একটা থেকে একটা কি লাইন টানবেন, লাইন টেনে কোথায় যাবেন, সাববোর্ডে চলে যাবেন। সাববোর্ড মানে কোথায়, নিচে এরকম একটা পয়েন্ট আছে, এখানে দেখবেন সেখান থেকেও একটা লাইন এরকম যাচ্ছে, সেই লাইনটা তাহলে পজিটিভ, আর মাঝখানেরটাও পজিটিভ। তাহলে আপনি এইখান থেকে বা এইখান থেকে যে কোনো একটা লাইন নিয়ে আপনি ওইখানে যে এইখানে অথবা এখানে আপনি কি করবেন, জাম্পার করে লাগাই দিবেন। কি করবেন, জাম্পার করে লাগাই দিবেন, দিলে কিন্তু আপনার ইন্টারনেট চলে যাবে। এই যে পাশের যে আমি শেষ করি, লাগাই দিলে নেটওয়ার্কটা চলে আসলো। এখন বাসাবাড়িতে ডিশ লাইনের তার দেখছেন, ডিশ লাইনের তার ওই উপরের কালো কভারটা খুললে দেখবেন কি তার এরকম প্যাচ 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 লাগে, জালের মতো প্যাচ থাকে, ওটা কি নেগেটিভ, ওটা কি নেগেটিভ। তারপরে সাদা একটা কভারের মতো থাকে, কভারের ভিতরে তামার মোটা একটা তার থাকে, বুঝতে পারছেন। এখন আপনি টিভির জ্যাকটা ধরেন ওই গ্রাউন্ডের লাইনটা কেটে দিবেন, যে ওই তারটা ওই জ্যাকটা আপনি টিভিতে লাগাই দিবেন, দেখবেন ছবি চলে আসে, কিন্তু ছবিটা ঝিঝি যখন গ্রাউন্ড কানেকশন থাকে তখন পিওর ছবি পান। তো বিষয়টা হচ্ছে এইখানে আপনি মানে টেকনিশিয়ানকে দেখবেন জাস্ট পজিটিভের সাথে পজিটিভ লাগাই দিয়েছে, দিলে নেটওয়ার্ক চলে আসছে। এখন আপনি বলেন তাহলে নেগেটিভটা দোষ হলো, কারণ কি আপনার এই ওয়্যারের ভিতরে কিন্তু দুটো লাইন থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটো লাইন থাকে। এখন আপনি পজিটিভটা লাগাই দিলে নেগেটিভটা কি হলো, এখন নেটওয়ার্ক আপনি পাবেন, যদি স্মুথনেস নেটওয়ার্ক আসবে, স্মুথনেস মানে বুঝেন, মানে মনে করেন এ আসতে পারতো কি এর নেগেটিভ দিলে না তিন আসবে ঠিক, কিন্তু ওটা স্টেবল ওইভাবে থাকবে না, ওটা অনেক সময় ডাউন হতে পারে। বা এমন একটা ক্রাইসিস হলো যেখানে নেটের খুব ক্রাইসিস, নেট খুব কম পাচ্ছে, সেখানেও নেট সুন্দর করে টানবে, তখন আপনি কি করবেন, এই যে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট বা এই পয়েন্ট এর যে কোনো একটা পয়েন্ট থেকে নেগেটিভ লাইন করে আপনি নেগেটিভ লাগাবেন। নেগেটিভ পয়েন্টে গ্রাউন্ডে দিয়ে দিবেন, হ্যাঁ যে কোনো গ্রাউন্ড তো কমন, আপনি যে কোনো গ্রাউন্ডে দিয়ে দেন, হ্যাঁ দুটো লাইন টানলে ভালো। এখন আপনি যদি একটা টানেন তাও নেট পাবে, তাও নেট পাবে, হ্যাঁ আসছে তাও নেট পাবে, কিন্তু দুটো দিলে ভালো হয়, যে ডিশ লাইনের মতো জিজির একটা ব্যাপার ছিল না, এই জিজির ব্যাপার ছিল স্যার, তারিখ কত হয়, হ্যাঁ এটাও ঠিক। হ্যাঁ বলেন, নেগেটিভকে সাপোর্ট আপনি যদি নেগেটিভ কে সাপোর্টে আনেন কোনো সমস্যা নেই, যারা যারা নিজে থাকতে পারে, বুঝতে পারছেন। আপনি নেগেটিভটা যেহেতু এই ওয়্যারের লাইন, আপনি নেগেটিভটা সাপোর্টে আনেন, সমস্যা নেই। কারণ কি ওই যে সাপোর্টের থেকে তো লাইনটা আসতেছে। এখন অনেকে বলে যে এইখানে অনেকে লাগাই দেয়, কারণ এটাও তো গ্রাউন্ড, কিন্তু আমি প্রিফার করবো যে আপনি যেহেতু এই লাইনটাই টেনে নিয়ে আসছেন, তাহলে সাপোর্টে নেন না, একটু দাম করার এনেও লাগাই দেবে, ওনে লাগাই দেবে, একই তো কথা। এখানে দিলে চলবে, হ্যাঁ এখানে দিল একই মানে চিকন ভিডিওটা আপনাকে হ্যাঁ, আপনি যদি কিছু না লাগে একটাও লাগান তাও সমস্যা হচ্ছে। অনেকে হাজার হাজার টেকনিশিয়ান একটা তার লাগে, আপনি মার্কেটে দেখেন একটাই লাগে, আবার অনেকে দেখে দুটোও লাগে। কিন্তু আপনাকে আমি বিষয় বলে দিচ্ছি, আমি কোনটা লাগাবেন সেটা আপনার ব্যাপার। আর এই যে পাশের যে দিকের ডাইরেক্ট এটা আছে নেটওয়ার্ক সেকশন, আরেকটা জিনিস ভালো লাগছে, আচ্ছা এক একটা করে করেন। আরেকটা হলো ভালো কিনা, এন্টেনা এটা ভালো কিনা বা নষ্ট কিনা আমরা বুঝবো তো না। ঠিক করে দেখাবো, বলেন। তাহলে তো নেটওয়ার্ক সিস্টেমটা সেটা সহজ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই সব যেহেতু নেটওয়ার্ক ক্লাস এটা নেটওয়ার্ক ক্লাসে বলছি যে এই যে এইখান থেকে যে লাইনটা ঢুকে যে এইটাতে ঢুকে প্রথম যে লাইনটাই ঢুকে যে একটু এটা ঢুকে, এটা তো ডেটাটা শিখেছি না। জি স্যার। আচ্ছা এবার আমার কোশ্চেন আছে, আমি বুঝবো কিভাবে এটা ভালো না খারাপ। ওইটা লাইন বের করতে হয়, শুনেন ডাক্তারের কাজ, মুফতির কাজ আর টেকনিশিয়ানের কাজ তিনটে নিজের মধ্যে পার্থক্য নেই, সব পুটিং প্যাটার্ন ব্যবস্থা যে যেভাবে পুটিং প্যাটার্ন দিতে পারে, আর আমি একবার দিচ্ছি আপনি একবার দিচ্ছেন, এটা সমস্যা আছে। আর আবার আপনার কথা শুনে আবার উঠায় না, মনে করেন আমরা মাইক্রো নাম্বার করি না, আবার আপনি মাইক্রো নাম্বার অ্যাডভান্স আমাদের বা অন্য জায়গায় সেটা কি করে মনে করেন শুনি না স্যার, এদিকে আর এদিকে মানে আচ্ছা একটু খুলে দেন, এটা মাইক্রোস্কোপ আমি আরে তুমি তোমরা কথা বলতে স্যার মনে হয় একটু কম তো বড় ভাই আসতে বলো। আচ্ছা আপনারা বলেন আসলে কথা না গন্ডগোল করি চাকরির স্টুডেন্ট শোনেন, আমি একবার এই ক্লাস করতে যেতে মারামারি হলো বন্ধুদের সাথে, সে একটা বিশাল ব্যবস্থা, পুরো মারামারি হলো এরকম একটা করে, মানে পুরো ওই যে ইয়ে আছে না যে 11 নম্বর বেলি ওই নিয়ে তো পুরো একা অবস্থা, তো থামাই পারি না এরকম একটা অবস্থা। নারায়ণ নাই করে না আমরা পরে আমি বললাম ওর বাড়ি ছিল নারায়ণগঞ্জ, ওর তো মনে করেন বিএনপি করে তোর ভাইটাই প্রথম একটা এডেট ছিল, আর নারায়ণগঞ্জের লোক তো কাছাকাছি,
পরে যে বলছে না স্যার আপনি সরে যান এই সে বহু ব্যাপার ছিল তো মারবেই আর পুরা বাংলা কি করতাম পরে বহু করে বলে তারপরে তো ঠিক করছে সেটা বিহাইন্ড আর নট 1 ঘন্টা ধরে ওই কাম করবে এখন আমরা হাজার কথা বলতে দেখেন এখানে আমরা বলকে ধুয়ে দেবো কেউ কিন্তু কিছু বলবে না কিন্তু আপনি একটা আপনার পাশের জন্যই বলে না দেখেন ও আপনাকে কি অবস্থা না না মানে সাপোজ ধরো দিচ্ছি আমি অন্য ব্যাচের যে কোনো স্টুডেন্টকে বললে কিছু বলবে না বা আপনি ধরেন এরকম ধরেন আপনার আমার টিচার আমাকে যদি 1000 বার বকে আমি কিছু বলবো না কিন্তু অন্যকে বললে ছেড়ে দেব এটাই হয় কারণ কি বাবা মা শিক্ষক একে মানুষ কিন্তু খুব সম্মান করে আমার প্রাইমারি স্কুলে সারা সাথে বললেও আমি আমার অনেক সম্মান করি আপনারাও করেন এটাই স্বাভাবিক আচ্ছা যাই হোক এখন ঘটনা হচ্ছে যে দেখেন এইখানে আপনার কি ধরনের কোশ্চেন মাথার দিকে চলে গেছে কি ধরনের কোশ্চেন জাম্পার এখন দেখেন ঘটনা হচ্ছে কি মাইক্রো জাম্পার করতে হয় হচ্ছে কি ধরেন এইটা হলো আইসি কথা এটা অ্যাডভান্স নলেজ এইখান থেকে লাইন টেনে আমরা কি করি এখান থেকে লাইন টুইজার কেটে লাইনটা বের করি ধরেন এইখান থেকে সাপোজ এইখান থেকে এরকম টানা টানা লাইন থাকে বুঝতে পারছেন এখন আমার ধরেন একটা বল উঠে গেছে কথার কথা আমি এখানে লাইনটা টুইজারতে ঘষে এখান থেকে একটা লাইন বের করি করে মাইক্রো জাম্পার টেনে এখানে ধরেন পয়েন্ট আমি এতটুকু দূরত্বে একটা অনুমান আছে এটা কেটে এখানে গোল 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 পেছায়া আমি আইসি মাপের এই যে বল মাপের একটা কি গোল জিলাপি পেছার মতো করে ওইখানে আইসিটা বসাই দিই এটা হচ্ছে মাইক্রো জাম্পার এখন কিছু কিছু টেকনিশিয়ান যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে এরা এত ভেজাল কিছু করে না এরা দূর বেটা আমার এইটা গপ্ত এটা তাই না এইটুকু গপ্ত তাই না এইখানে আমরা একটু শোল্ডার করে মেন কথা হলো আপনার লাইন পাইলে আর আপনি জিলাপি প্রেস করবেন এটা তাপ দেবে এটা আপনার ব্যাপার বল সাইজের তো কি পাওয়া যায় হ্যাঁ বল সাইজ করতে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি অ্যাডভান্সে গেলে আপনি মাইক্রো জাম্পার যেদিন করবেন আপনি আমার কাছ থেকে এসে আপনি যেদিন করবেন ওদিন আমার কাছে এসে শুনে যাবেন দেখা করে যাবেন আপনার মাথা যদি ব্যথা নয় আপনাকে একটু গা বসে তাই আমার মাথাই ব্যথা হয়ে যাবে শুধু ব্যাস করতে হবে কিন্তু এটা হচ্ছে বেনিফিট আছে আপনি যদি ব্যাস করতে পারেন আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে কারণ কি দেখেন কোনো স্যার আইফোনের কাজ হোক বা যে কোনো অ্যান্ড্রয়েড কাজ হোক আমরা যদি কোনো জায়গায় সূক্ষ্মভাবে টুইজারটা বসাই ঠিক ওই জায়গায় বসে থাকে নড়ে না কিন্তু আপনি যান আপনি যদি খটখট করে নড়ে যাবেন এই জন্য আপনার আইসি নড়ে না এই ব্যালেন্স আসে কিন্তু এইভাবে আপনি টুইজারকে জাস্ট শুধু বলবেন তো এই জায়গায় বসে থাকবে ওই জায়গায় বসেই থাকবে একটা সময় আপনার এই ব্যালেন্সটা চলে আচ্ছা তাহলে আমরা একটু টেস্ট করি এখন আমরা এখন কি করব আমরা কেবলটা চেক করব তাহলে কিভাবে চেক করব এখন আমরা কোন ওয়্যার ঠিকঠাক আছে কিনা এটা চেক করি কিভাবে বলেন তো কন্টিনিউ করে ভাইরাল মোড বা কন্টিনিউ ভাই আচ্ছা কোয়ান্টিটি বা লোড দাদা নাই আচ্ছা দেখা যায় দেখেন এই প্রান্ত যেমন এই প্রান্ত যেমন দেখা যাচ্ছে গোল করে রাখবো এক পাশে নিয়ে নেন আচ্ছা দেখছেন এটা দেখেন এইখানে দেখা যাচ্ছে দেখেন এই যে গোল চাকতির মতো যেটা এটা ওই গোল রাউন্ডে বসে যায় আর মাঝখানে বলের মতো না এটা এই বসে বসে যায় তার মানে কি মাঝখানে একটা পজিটিভ লাইন তাহলে এই পজিটিভ লাইন আমার এই ওয়্যারটা ভালো আছে কিনা এটা চেক করব কিভাবে তাহলে আমি মাল্টিমিটারে কি মুড়ে যাব বাজার মোড তাহলে মাল্টিমিটারটা দিয়ে এখানে কিসে বাজার মোড়ে কিসে বাজার মোড়ে গিয়ে আমি প্রথমে আপনি বলছিলেন যে কোনো টেস্ট করার আগে আপনার মাল্টিমিটার ঠিকঠাক আছে কিনা এটা দেখা তাহলে আমি ধরি ঠিক আছে তার মানে আমার কন্টিনিউটি ঠিক আছে এখন আমি কি করব আমি এটা না দেখলে বলে নেই আপনি যদি কমপ্লিটলি এখানে একটা ধরলাম তাই তো আর একটা প্রান্ত আমি ঘুরাই এইদিকে নিয়ে আসলাম এই একটা আসলে এটা না সমস্যা নেই দেখা যাচ্ছে দিচ্ছে তার মানে আমার তারটা ভালো আছে এক সাইড মানে পজিটিভ প্রান্তটা ভালো আছে তাহলে আমার নেগেটিভটা দেখতে হবে নেগেটিভ ধরতে গেলে তখন ভাবে আপনি কি করবেন হ্যাঁ জাস্ট ওর এইখানে ধরুন এই যে এইখানে ধরুন এটা তো গ্রাউন্ড তো অপর সাইডে যেও একই কেস অপর সাইডে যেও আপনি
এইভাবে চেক করবেন আমার ওয়্যারটা ভালো আছে না খারাপ ভালো, তাহলে আমার ওয়্যারটা কি ভালো আছে। এখন আপনি এটা তো দেখলেন আমার আপনার ওয়্যারটা ভালো আছে, তাহলে আপনার এই ওয়্যার নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি থাকতো তাহলে কি করতাম, আমি সুন্দর করে কি জাম্পার করে এন্টেনাটা ভালো না স্যার এই কেবল কি কিনতে পারো ভাই? স্যার পজিটিভ বিট দিল নেগেটিভ বিট দিল এই জিনিসটা তো হ্যাঁ যাই কিনতে পারবেন, এটা কিনতে পারবেন, টাকা দাম আছে এটা নেগেটিভ হিসাবে সব ধরেন 500 টাকা এক প্যাকেট, 400 500 এরকম এক এক প্যাকেট সব রকম না বিভিন্নটা বিভিন্ন দামে এই জন্য তো আমি বলছি সাইলেন্ট শোনেন, এক একটা এক এক মাপের থাকে। এখন আপনার কাছে সেট আছে, এটা সেই মাপের হলো না, তখন এই জন্য তো আপনাকে জাম্পার শেখাইছে। ক্লিপ আলাদা পাওয়া যায় বোধহয় স্যার, ক্লিপগুলো হ্যাঁ করতে পারেন, অনেকে কি করে জানেন, এখন এগুলো তো আরো আরেকটু হাত পা কইলে হবে, এটা কি করে দুই মাথা কেটে ফেলে, দুই মাথা কি করে কেটে ফেলে, করে দুটো লাইন বের করে, এই পাশে দুটো লাইন বের করে, একই জিনিস করে দুই পয়েন্টে লাগায় দেয়। কেবল আর ক্লিপ বোধহয় আলাদা পাওয়া যায়। হ্যাঁ যাই ওটা এন্টেনা কিভাবে বুঝবেন, এটা এতদিন তো অনেক ক্লাস করলেন, আর এই কি পাবেন, আর নেটওয়ার্কের একটা আর ওয়াইফাই প্রক্সিমিটি দিয়ে আর একটা দুটো, আর অ্যান্ড্রয়েডের দুটো সব মানে সব অ্যান্ড্রয়েড সফটওয়্যার দুটো ক্লাস আর হচ্ছে ছয়টা ক্লাস, অর্থাৎ আপনার বেসিক নলেজ কিন্তু শেষ। আমার যেটা ভাবনা আর কি স্যার, ওটা ক্লাস পরে যদি আমাদেরকে বিদায় দিয়ে দেন, এদিক স্পোর্টসের একটা বদনাম হবে। আমাদের ডিভাইস ক্লাস হতে ডিভাইস তো হবে, দুটা দুটা করে একসাথে হলো আমাদের ডিভাইস হয়তো একদিন অথবা দুদিন হবে, ডিভাইস তো হবে। আজকে যেমন প্রোটোকল একটা ছিল, আজকে প্রোটোকল একটা ছিল আমাদের স্যার ক্লাসটাই বাড়ায়, মানে দিনের জায়গায় 10 দিন 15 দিন এরকম বাড়ায় দিলে মনে হয় আমরা কারোর সাথে যা করবো না স্যার, আমাদের জন্য ডিভাইস ওইভাবে 10 দিন মনে হয় কোম্পানি আপনারা রিভাইস ক্লাস দিবেন স্যার সকালে দুপুরে বিকালে, আমরা যারা জব করি তারা কারণ বুঝাই এগুলো বলে তো আসলে লাভ নেই। ফেসবুকে মার্কেটিং করবো কি আছে, শুধু 35,000 টাকা নষ্ট হয়ে যায় এই ধরনের। এখন দেখেন আমি তো আমার দায়িত্ব যে আপনাকে পড়াবো, আমার দায়িত্ব আপনাকে পড়াবো। এখন শিডিউল টাইম এগুলো সব তো মেনটেন করে, তাই না? আমার দায়িত্ব আপনাকে পড়াবো, আমি টিচার আপনার, আপনি আসছেন আপনাকে বোঝানো আমার সামর্থ্য অনুযায়ী আমার দায়িত্ব। আবার স্যার আমাদেরকে ভর্তির সময় বলা হয়েছিল যদি 3 মাসে শেষ না হয় প্রয়োজনে আরো 2 মাস বাড়বে, কোনো এক্সট্রা চার্জ নেই। আচ্ছা যদি এরকম বলে থাকে, আপনাদের যদি এরকম রিকমেন্ড দিয়ে থাকে, তাহলে আপনি তাদের সাথে সেভাবে কথা বলবেন, বুঝতে পারছেন? বলে নাকি আপনাদের তাহলে অবশ্যই আপনি সেটা কথা বলতে পারেন। যেহেতু দেখেন আমি তো আপনাকে বাড়াইতে পারবো না, আমাকে যেটা দিচ্ছে আমার সেটা করতে হবে, আমাকে অর্ডার দিলে আমি কাজ করবো। আমরা বলে সবাই একত্রিত হয়ে ক্যাম্পেইনের মাধ্যমে বা আপনাদের সমস্যা মনে হয় ডিসেন্ট নয়, এই ক্লাসগুলো হবে আচ্ছা। এখন ঘটনা হলো কি যে আপনাদের এই যে মাপবেন, এই কয়টা মাপবেন কি করে বলেন তো, আপনাদের অনুমান জিআর স্যার রাইট, কারণ এই গ্রাউন্ড আপনি জিআর করবেন 0 0 আর পজিটিভ লাইন অবশ্যই জিআর থাকবে, এইভাবেই তো বেঁধে ফেলবেন যে আমার লাইন বিষয়টা ক্লিয়ার। বিভাগের কথা যদি না মনে করেন জিআর কত যাবে জিআর 100 উপরে আসলে লাইন পাবেন, আপনি কত লাইনে জিআর মনে রাখবেন বলেন, আপনি এই করে বেড়াবেন, আপনি সারা জীবন এই করবেন, এই বেড়া কি নেটওয়ার্কের একটা ছিল, অডিও এটা ছিল, আপনার অস্বাভাবিক না, আপনি এই মাথায় প্যানের সামনেই তো শেষ হয়ে যাবে। আপনি মাথায় রাখবেন যে এখানে 100 উপরে জিআর আমার লাইন লাগাবো, আর বন্ধু থাকলে তো কোনো কথাই নেই, বুঝতে পারছেন? বন্ধু না থাকলে 100 উপরে জিআর মানে লাইন জিআর কিভাবে চেক দিবে, রিভার্স বিয়াসে ধরবেন। আচ্ছা আপনি এখানে বিষয়টা বলেন না এখনো, লাইন তো বের করলে নষ্ট হয়ে যাবে, চেক দিলেন উনি বলছে ওনার প্রশ্নটা বলেন, উনি বলছে যে আমাদের এটা পয়েন্টটা এটা ভালো আছে কিনা এটা চেক করব, বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলছিলাম, এরা তো মাঝখানে একটা এটা পজিটিভ এটা নেগেটিভ, এই জায়গা একটা লেগ এই জায়গা একটা লেগ এই জায়গা একটা লেগ এই জায়গা একটা, আমি বলছি এটা পজিটিভ আর এটা কি মাঝখানে পজিটিভ, তাহলে আমি এখানে দুটো ধরে জিআর মান পাবো কিনা, আর এখানে ধরলে কি পাবো জিআর মান পাবো, কিন্তু সেটা পাবো 0 0 0
00 পাবো, 00 পাইলে এই গ্রাউন্ডে 00 পাবো আর এই পজিটিভ লাইনে দিয়ে দেবো। বুঝতে পারছি স্যার। বুঝলেন? এবং শুধু এটা না, দেখেন মার্কেটিং করতে গেলে আপনার এই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো দেখেন একটু ব্রেনস্টর্ম করে আপনারা অর্থাৎ আপনার প্রত্যেকটা জায়গায় লাইন এইভাবে ধরে ধরে বের করতে হবে। আর আপনাদের বলেই দিচ্ছি আপনি কোনো কোণের পরে বিশ্বাস রাখেন বা রাখেন জিআরের পরে রাখেন, কারণ এই জিআর নিয়ে যারা আপনারা হয়তো আপনি ইলেকট্রনিক্সে পড়ছেন না, পলিটেকনিক ডিপ্লোমা করছেন বা বিএসসি করছেন, উনি হয়তো জানেন যে এটা কিন্তু ইলেকট্রনিক্সে মানে অনেকভাবে এটা দেখানো হয়। জিআরকে ভূগোল প্রাধান্য দেওয়া হয়। এটা কিন্তু খুব একটা মানে জিআর বলতে কি বোঝায় পজিটিভ থেকে নেগেটিভে কত দূরত্ব অবস্থান করতেছে এটা বোঝায়। বুঝতে পারছেন? এই জন্য জিআর এর মানটাকে আমাদের ইলেকট্রনিক্সের ভাষায় সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই জন্য জিআরটা ভালোভাবে আপনার শিখতে হবে। যে সরকারি কিছু থেকে শুরু হবে, হ্যাঁ মানে আপনার কোশ্চেনই আমি বুঝতে পারি জিআর বলতে না জিআর মডিফাই করব বা অ্যাকশন করেন এটা কাজ করতে পারে গেলে চিন্তা করব। মানে সরকারি কোনো কিছু থেকে শুরু হবে, সামান্য সরকারি কিছু থেকে শুরু হবে 300 থেকে কেন শুরু হবে? জিআর তো 00 হতে পারে, মানে ভালোটা সেটা 300 হতে পারে, 1000 হতে পারে, 200 হতে পারে, হতেই পারে। আপনাকে আমি বলছি যে জিআর পরে যা যায় যা, এটা আপনার মাথায় নেওয়ার দরকার নেই। এখন আপনি যদি সেকশন ধরেন সেটা আলাদা ব্যাপার। যদি আপনি মনে করেন স্যার আমার এত জিআর আমি মাথায় রাখতে পারবো না, এখানে অনেক স্টুডেন্ট আছে যে আসলে এত মাথায় নিয়ে যাবে না, কারণ অডিওর কোন লাইনে ভাই কত জিআর এটা কি আসলে সবসময় মনে রাখা সম্ভব? এখন আমরা আপনাকে পড়াইতে না মাথা চলে আসছে, কিন্তু আপনারা যখন কাজ করবেন এখান থেকে বেরোবেন আপনি ওই অডিও, ওই নেটওয়ার্ক, ওই রিসিভার, আমি কাপি, ওই মাইকে এত কিছু আসলে মনে রাখা পসিবল না। সেক্ষেত্রে আপনাদেরকে ঠিক বলছি যে উপরে যে জিআর যায় যা, আপনার নিচে অ্যাকশন নিচে জিআর আসলে কিভাবে দেবেন ভালো ওটা বুঝতে পারছেন? আপনার টার্গেট থাকবে অ্যাকশন নিচে আসলে লাইন গেছে গা, তখন ভাববেন যে লাইনে কোন জায়গায় ঝামেলা মিসিং, নাম্বার করো, কাম নাম্বার করো, কাজ করো। এটা আসলে আপনাদের কি কাজের সুবিধার্থে বললাম, বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনাদের সেই মূল টপিক যেটা আমি বলতে চাইছিলাম সেটা বলি। আপনাদের কাছে যখন কাস্টমার আসবে দেখেন এত 7-8টা সেটিং চেক দেওয়ার একটা সময় হবে, যখন হয়তো আপনি এক্সপার্ট হতে পারবেন যতক্ষণ যেটা হবে না, তবে আপনি কিছু কিছু জায়গায় শর্ট আউট করে রাখবেন। আপনার প্রথম দেখেন, আপনার ফোনে প্রথম দেখলেন যে আমার কাস্টমার আসবেই কি নিয়ে জানেন? প্রথম আসবে নো নেটওয়ার্ক, নো নেটওয়ার্কেও কেউ আসে না, কারণ এটা কাস্টমার কি বুঝতে না হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা, এই ব্যাপারে এত কিছু মাথায় চিন্তা ভাবনা করেন। তারা আসবেই হচ্ছে নো সার্ভিস অথবা নো নেটওয়ার্ক। আপনি প্রথমেই কোনো কথা ছাড়া যেমন প্রথম বললাম আপনি কি আইএমএস চেক দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ক্যারিয়ার যে অপারেটর দেখছেন না ওটাই চলে যাবেন। ওটাই কেন যাবেন? আপনার আরএফআইসি ঠিকঠাক আছে কিনা এটা চেক করতে হবে, কারণ আপনাকে বলছি 80% প্রবলেম হয় হচ্ছে আরএফআইসি। এখন আপনি দেখলেন যে আপনার ক্যারিয়ার নিচ্ছে না, ক্যারিয়ার ঠিকঠাক শো করতেছে না, তখন আপনি কি আরএফআইসি কে ধরবেন। এরপরে দেখলেন আপনার 2G 3G 4G মোডে নিয়েও আপনার কাজ করতেছে না, যে কোনো একটা হতে পারে বা দুটো হতে পারে। আর আরএফআইসি রুলিং করার পরেও পরেও আপনি আরএফআইসি সিগন্যালিং করার পরেও দেখলেন কি আপনার 2G 3G 4G নেটওয়ার্ক মোড চেঞ্জ করে দেখলেন যে কোনো একটা আপনার টিভি আসতেছে না, তখন আপনি কি করবেন? প্রথমে আমরা বলছি প্রথমে রিভার্ট করবেন, প্রথমে আপনি কি প্রথমে রিভার্ট দিবেন, রিভার্ট করতে শেয়ার করবেন, একটু পেজ দিবেন, রিভার্ট করতে বাড়াই দিবেন। প্রথমে রিভার্ট করতে আপনার এখানে আইসির নিচে হালকা দিবেন, হ্যাঁ হালকা, বেশি না অল্প। ফ্ল্যাকটেশনে আরেকটা ট্রিক্স বলে দিই, কখনো ফ্ল্যাট পেজ অতিরিক্ত পরিমাণে নেবেন না, অতিরিক্ত দিলে বলায় বলবে এটা দিবেন না। ওরা পাইছেন মানে আমদাদার মতো দিচ্ছি এরকম, অত যখন নিজেরা কাজ করবেন তখন নিজেরটা তো তখন একটু সাবধানে ব্যবহার করবেন। এটা অনেক আইসি যারা লাগায় অনেকে জানেই না যে ফ্ল্যাট বেশি করলে বলে, এটা আমি এক বছর ধরে ধরতে পারছি। আমাদের রানিং সেট দিয়েছি বুঝার, আমি মোটামুটি 15টা দুটো পাইলে খুব খুশি পারছি। পরে 2-3 দিন আমি পেজ দিছি, পেজ দিতে ভালো লাগে, সমাধান সেটটা হঠাৎ করে সেট দেয়। পরে আমি স্যার ঘটনা কি হলো, পরে বহু চেষ্টা করে পরে আর খুঁজে গিয়ে পাই না। পরে স্যার বললো যে ফ্ল্যাট পেজ অতিরিক্ত দিলে আমার পেজটা দিয়ে আসলে বেশি, কারণ আমি আইসি বলটা সেট করতে যাই ওইখানে তো ফ্ল্যাট পেজ আছেই, আমি বলতে আবার ভরেও গেছি, দুটো পেজ একসাথে অতিরিক্ত হয়ে গেছে, বল অ্যাডজাস্টে
ওইখান থেকে বুঝলাম যে অতিরিক্ত পেন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বল এখন থেকে সেট যে করতে সিম্পল বা আপনি দিবেন না আমি তো বল করছি আপনি বল করে তখন লাগাবেন আমি লাগানোর কথা বলছি আপনি যখন বর্ডার করে যখন আইসিটা লাগাবেন সেই সময় কথা বলছি হ্যাঁ ওইখানে ফ্ল্যাট টেস্টটা কম কারণ ওই সময় পিপিটি দেয় না দিলে তো সব একাকার হয়ে যাবে ওইখানে শুধু ফ্ল্যাট টেস্ট দিবেন হালকা করে ফল দিয়ে দিবেন দেখবেন যে কাজ হয়ে যাবে এখন ওইটা ফ্ল্যাট টেস্ট দিয়ে কি করবেন আইসিটা হিট দিবেন হিট দিয়ে হালকা করে খেলা দিলে দেখবেন তো নিজের জায়গায় আবার চলে আসবে এরকম শেক করা বা রিহট করা স্যার এই ফ্ল্যাট পেজ যেটা এটা কি আপনারা যখন 2000 সালের পরে আর কি নাটক সঞ্চালন ছিল তখন কি এই জিনিসটা ছিল না যে রজনী এখানে কাজ করতো তখন কি করতে জানেন তখন কি করতে টেকনিশিয়ানরা কোনো কিছু দিত না শুধু ধরে বলি তখন কি ছিল তখন হচ্ছে ওরা চিন্তা করতো যে ওইগুলো হিট দিলে আইসিউটার কিছু একটা হয় কারণ ওই সময় তো দেখেন আগে মোবাইল টেকনিশিয়ান কথা শুনলে মা তো মনে না শিখে ওরা কি করো আর আমি এটা শেখার জন্য টাকা দিয়ে আসি চিন্তা করতে পারেন এইগুলো শেখার জন্য আমি বিএসসি পাস করছি আমিও শিখতে আসি বিএসসি ইঞ্জিনিয়ার আর আগের গেলে হলে বাড়িতে মারতো তাই না মারতো না এই বিএসসি ইঞ্জিনিয়ার জেনারেলি হয়ে তুই এইগুলো কাজ শিখিস এইগুলো করিস আর এখন এইগুলো শিখে মানুষ বিদেশ যাচ্ছে কেউ লাখ লাখ টাকা ইনকাম করছে ভালো আছে কারণ কি আমরা চাকরির দিকে কেউ ছুটে না সবাই হাই স্কিল ডেভেলপ করছে তো আগে কি করতো আগে রজন কিছু দিত না আগে রজন হচ্ছে টাকা বেশি এগুলো দিলে আমরা এড়িয়ে যাই তখন ও ডাইরেক্ট যদি হিট করতো আপনি এমনি হিট করে দেখতে পারেন এটাও একটা ট্রিক্স আচ্ছা প্রথমে যদি ফ্লাক্স না দেও আপনি এমনি হিট করে দেখতে পারেন কত দিয়ে যাবে 350 আইসে ওরা সম্ভব স্যার হ্যাঁ স্যার ওকে আর এরা মিটটা কি মনে দিবেন এরকম করতে রাখছেন না পেস্ট টেস্ট কিছু দিবেন না শুধু আপনি ওই যে অংশটা ওটা করে এরকম মনে করেন এক দেড় মিনিট শুধু হট দিবেন এটা বলে মনে করেন যে এরকম উল্টায় এরকম ঘুরে হটকে জাস্ট ফেলবেন কিন্তু ওই সময় কোনটা ধরবেন না কারণ কি ওই সময় আইসিটা সব কিন্তু নরম হয়ে যায় এটা ধরার সাথে টস করে ঘুরে পড়ে যাবে এরকম মনে করেন এক দেড় মিনিট ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি কি আবার চেক করবেন যেমন ভোটটা ঠিক আছে তারপরে হলো না তারপরে আপনি একটু ফ্ল্যাট পেজ দিয়ে আবার দিতে পারেন হট মানে গরম করে আবার মনে করেন আপনি ডিহট দিলে দিয়ে একটু শেক দিলেন দিয়ে তারপরে হলো না তারপরে কি করতে পারেন আপনি বল করলেন তারপরে নাহলে আইসি সেকেন্ড নিয়মটা হচ্ছে স্যার এটাকে হাতে করে মানে এটাকে ওটা ভাব হইছে যখন তো করে হাতে করে খেলা খাবেন তো না আপনি ধরেন এখানে হটগানটা ধরছেন নরম হইলে মানে আপনি হটগানটা দেন এখন দেখেন আপনি যখন এটা নরম হবে আপনি বুঝতে পারবেন এটা যখন নরমাল হবে আপনি বুঝতে পারবেন যে সাইডে পেস্ট উঠে যাচ্ছে চট করে মানে করে যাচ্ছে হ্যাঁ তখন আপনি কি করবেন আস্তে করে খেলা দিবেন ধরেন আমার কথা হলো ভিতরে বল বলে না আপনি জোরে খেলা দিবেন না আপনি হালকা করে টাল দিলেন শুনলো না আপনি ওয়েট করেন আবার দিলেন শুনলো না 3-4 বারে দেখবেন যে ঠিকই বসে স্যার লড়বে হটগান দিয়ে কাজ করার পর জিনিসটা তো গরম থাকে সাথে সাথে কি আমরা দিনার কখনো না অনেক টেকনিশিয়ান এটা করে এটা করবেন না আপনি চিন্তা করেন গরমের ভিতরে ঠান্ডা দিলে কি হয় গরমের ভিতরে ঠান্ডা দেয় এটা তো সিলিকন চিপ আবার যদি আপনার যদি গ্লাস আইসি হয় কাঁচ যদি গরম থাকে গ্লাস তো কাঁচের মতো কাঁচ যদি গরম থাকে তিনার মারলে কি হয় ফেটে যায় না এবার আপনি বলেন দিবেন কি দিবেন স্যার এই অনেকে দেয় অনেকে দিয়ে দেয়। আমি দিছি স্যার অনেক সময় চেয়ারও ফেলে দেয় হ্যাঁ স্যার আমি দিছিলাম হ্যাঁ অনেকে দেয় এখন শুনেন আমাদের যেমন বাপি স্যার কাউকে দেয় কিন্তু স্যার হচ্ছে এক্সপার্ট স্যার জানে যে কোন জায়গায় কতটুকু ডালবো ক্লাস আইসিটা স্যার আমি পর্যন্ত চিনতে পারিনি আমি শুনে না চিনি তাহলে অ্যাডভান্স না অ্যাডভান্স আপনাকে সেগুলো দেখা হবে আইসিটা চিনতে গেলে অ্যাডভান্স দিতে হবে স্যার কাজ তো আপনাকে অ্যাডভান্স শিখে স্যার বিরাজ আছে কোন কোনে যাওয়ার আচ্ছা আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে দেখছেন এই আইসিটা দেখছেন এই আইসিটা আপনি সিম্পটম বলে দিচ্ছেন মাথায় রাখবেন এই যে দেখেন এটা দেখেন এটা কিন্তু মনে হচ্ছে রাবার টাইপ তাই না রাবার টাইপের থাকে এই গ্লাস আইসি হলে এটা রাবার থাকে না এটা থাকে চকচকে এবং গ্লাস আইসি উঠানোর আরেকটা নিয়ম বলে দিচ্ছি গ্লাস আইসি কখনো শক্ত করে ধরবেন না এটা যেমন পুলিশাতে আক্রমণে ধরে বসেন গ্লাস আইসি জীবনে কোনোদিন কখনো কোনো জন্মে জোরে করে ধরবেন তাহলে টকপট করে ভেঙে যাবে এই জন্য গ্লাস আইসি ওখানে সতর্কতা সব থেকে বেশি 1 নম্বর আস্তে ধরবো নাকি নিজ দিয়ে না নিজে না খবরদার টেস্টিং না হলে নিজে দিবেন না
আপনি জাস্ট এরকম ধরে এরকম মনে করেন তো নাই এই জায়গায় এরকম ধরলেন, হ্যাঁ ধরেন এরকম ধরে প্রথমে ভিত্তি তো রানিং থাকবে, এবার ধরেন আপনি প্রথমে টান দিলেন দেখলেন উঠতেছে না, তাও ছাড়িয়ে দিলেন, আবার একটু পরে ধরে আবার টান দিলেন দেখলেন উঠতেছে না। কারণ এই আইসি যখন উঠবে গ্লাস আইসি তখন ও অটোমেটিক ভাবে ডিসকাউন্ট করতে যাবে, টানা টানি কিচ্ছু করা যাবে এবং আপনি শিওর থাকেন আইসি ফুলবেও না। আপনি যতক্ষণ হাতের মুভমেন্ট রাখবেন, যদি এক জায়গায় ধরে কোনো কাজ করতে হবে, হাত সবসময় রানিং থাকে। এইগুলো এক নম্বর। 2 নম্বর কথা, গ্লাস আইসি যখন আপনি ডিসঅর্ডার করবেন সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করবেন, কারণ আমাদের এই যে সিলিকন এগুলোকে আমাদের সিলিকন আইসি পার্টটাকে কয়টা? দুটো, বুঝতে পারছেন? তো সিলিকনের এই আইসি পার্টে মনে করেন এই যে নিচে বলগুলো থাকে এগুলো ভিতর থেকে আসে, বুঝতে পারছেন? এরকম এরকম। আর গ্লাস আইসি পার্টটাও দুটো থাকে কিন্তু এই বলগুলো এরকম বড় একদম উপর বরাবর, যদি একটু কোনো রকম ধরে ঘষা লাগে তখন গ্লাস আইসি বড় হয়ে যাবে। এইজন্য গ্লাস আইসি রিবোলিং করার সময় বা গ্লাস আইসি ডিসঅর্ডার করার সময় ঘষাঘষি করা যাবে না। আলতো করে শুধু ধরবেন, এরকম ধরবেন, এরকম মানে এরকম জাস্ট হালকা টানও দিবেন না, এরকম ধরবেন ছেড়ে দেবেন, ধরবেন ছেড়ে দেবেন। আর যদি দেন হালকা আলতো করে, মনে করেন আদর করে না মানুষ, আদর করে হালকা করে খেলা দিবেন, মানে কোনো জোর দিয়ে দেবেন না। দিলে কি হবে আপনি বলেন, এই লেয়ারটা এর উপর বরাবর আছে, এখন খেলা দিলে তো সরে যাবে, বুঝতে পারছেন? কিন্তু এই লেয়ারটা তো ভিতর বরাবর আছে, এই হলো ব্যাপার। আর গ্লাস আইসি কিরকম হবে? গ্লাস আইসি হবে এরকম হবে না, গ্লাস যখন চকচকে এরকম টাইল দেখছেন না চকচকে, এরকম কিছু আইসি দেখতে হবে না, এটা হলো গ্লাস। গ্লাসটাকে আপডেট ফোনগুলোতে থাকে নাকি? না, এটা আপডেট ফোনগুলো থাকে, লোয়ার আমাদের ফোনগুলোতে নাই না, এই যে যেগুলো গ্লাস থেকে মনে হচ্ছে পাওয়ার আইসি থেকে কিরকম টাইপের হয়? বিভিন্ন আইসি হতে পারে, আপনাদের এইখানে নাই, বুঝতে পারছেন? ইন্টারনেট আচ্ছা, আপনাদের নাই যে ক্রিস্টাল দেখছেন, ক্রিস্টাল নিচে পা নিচে ক্রিস্টাল না, এরকম ক্রিস্টালের উপরে যখন চকচক করে না এরকম চকচক। স্যার তাহলে 9টা লেখছি, তারপর আমার এক সাইডে যদি আমি আইসি চেক করতে চাই, তারপর সাইডে আমার আইসি বা ডিসঅর্ডারে আপনার এই বোর্ডটা বিপাশেই থাকবে না। এই বোর্ডটা আপনি সারা দিন ধরে হিট দিবেন, বোর্ড খুলে যাবে, তাই কম্পিউটার উঠবে না যতক্ষণ আপনি খেলা না করবেন। কথা বুঝাইতে পারছি? আপনি এই বোর্ডটায় আপনি সারাটা দিন ধরে হিট দিবেন, বোর্ড ফুলে উঁচু হয়ে যাবে, কিন্তু যতক্ষণ একটা কম্পোনেন্ট আপনি খেলা না দেবেন এই কম্পোনেন্ট উঠবেই না। এই বোর্ডের বৈশিষ্ট্য না পিসিবি বোর্ডের সব বৈশিষ্ট্য। কারণ কি, এই পিসিবি বোর্ডের যে লেগগুলো থাকে এগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, দেখবেন যে অটোমেটিক টানে। যতক্ষণ আপনার টুইজার বা কোনো বস্তু দ্বারা আঘাতপ্রাপ্ত না হবে কোনো জিনিস হবে না, আপনি যতবার একশো যাবেন সঠিক না। এখন আপনি তলের উপরে দুই পাশে কম্পিউটারে কাজ করেন, আপনি কাজ করে সুন্দর করে উঠে নিয়ে চলে যাবেন, আপনি নাড়াও দিবেন না তারাও কাজ করে দাদা ও অটোমেটিক ভাবে লেগে যাবে। আপনার কথা বুঝতে আমি এটা বললাম উপর নিচে দুই পাশে কম্পিউটার করতে হবে, দুই পাশেটাকে থাকবে সমস্যা নেই। কিন্তু আরেকটা জিনিস মনে করেন আপনি যে এখানে কাজ করছেন ঠিক তার অপোজিট পারে সিপিইউ আছে, তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন আপনি হিটটাকে সাবধানতার সহিত দিতে হবে এবং খুব স্বল্প সময়ের ভিতরে যত হিট কম দিয়ে আপনি আইসিটা দিতে পারবেন। কারণ কি, সিপিইউ যদি টেস্টিং হয় তখন পাস করে তো বাড়াইতে পারবে না, ভিতরে বল একাকার হয়ে যাবে, তখন সেট দিতে হবে। স্যার তাহলে 9টা টেস্টিং থাকুক, কোনো সমস্যা নেই। আপনি হাতের ব্যালেন্স রাখতে হবে, এটা হচ্ছে ওই যে বললাম না, এগুলো তো সব অ্যাডভান্স প্র্যাকটিস করাই। আপনার হাতের ব্যালেন্স রাখতে হবে, আপনার নিচে সিপিইউটা যাবেন না, আপনি সুন্দর করে উপরে আইসিটা হিট দিবেন, হিটে যত কম সময়ের ভিতর পারেন তড়িঘড়ি করার দরকার নেই। এটা যদি সেট মনে করেন ডেড হয় হোক, কারণ এই রিস্ক আপনার নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই ডেড রিস্কটা আমি দিব না কাস্টমারে বলবেন যে ভাই আপনার অপোজিট সাইডে সিপিইউ আছে, আমি তো তখন ডেড হয়ে যাইতে পারে, আপনি রিস্ক নেবেন না। আপনি সবসময় মনে রাখবেন আপনি আইসি করলে সে যেই হোক আপনি আইসি ডেট করলে করার মানে চলে যাবে। কারণ কি, আপনি তো আর কি আল্লাহ না, আপনি আল্লাহ, আপনি জানবেন যে আপনি এই ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আর আপনার সেট রানিং আমরা দিকে দিচ্ছেন আইসিতে লাগতেই পারে, আপনি যত এক্সপার্ট হোক কোন জায়গায় সেট লাগতে পারে না, পছন্দ লাগতেই পারে। এখন এটা ডেড হয়ে রিস্ক নেবেন আপনি স্যার তো কইলেন আমার একটা ফোন কাজ করলো ডেড রিস্ক নিছে 100% সবাই নেবে, আমি নিব, সবাই নেবে, আপনি নেবেন। আপনি কোডে হটগান চালানোর আগেই আপনি ডেড রিস্ক নিয়ে নেবেন, এটা যে কোনো টেকনিশিয়ান নেই। কারণ কি দেখেন আপনার 1000 টাকা এখন আপনি মারা খাবে, কিন্তু 2 টাকার কাছে 2000 টাকা কিনে দিলে তো কাম হবে।
পরে আমরা সারা দিন আলটিমেটলি ওই জিনিসটা না করলে তো কোনো ঠিক হবে না। কোনো ঠিক হবে না, কিছু করার নাই তো। তাই এর মধ্যে কিছু করার নেই। এটা গ্লাস আছে স্যার আমাদের কোশ্চেনটা ছিল স্যার, এটা বলে ভুলে দেবো স্যার। স্যার আমরা নরমালি হ্যাঁ এই যে এটা এই যে একটা পাই মাইক্রোস্কোপে দেন স্যার। সবাই দেখে না স্টিলের কাজ এটা আমি নিজেই সত্যি না এরকমই এই যে দেখছেন ক্যামেরা ঠিক আছে। এই যে ছোট দুটো গ্লাস আইছি নাকি স্যার? দেখছেন এইটা রেডি এক না দেন এডের কালার কি এক এর চকচকে ক্যামেরা তো এজন্য ভালো বোঝা যাচ্ছে, বাস্তবে দেখেন এটা দেখেন একটু চকচকে থাকে, ওই যে বললাম না ক্রিস্টালের মতো একটু চকচকে থাকে, এটা আপনি আরো ফিজিক্যালি দেখলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এই সিপুর গায়ে থাকে, এই সিপুর গায়ে এটা দেখলে একটু চকচকে পাবে, এটা দেখলে আপনি বুঝবেন এটা আমল করে, এটা দেখলে দেখবেন সময় সাথে আলাদা মানে সমান, মানে ব্ল্যাকটা থাকবে একটু টাইসের মতো। তাই আপনাদের পুরো বিষয়টা আপনি যদি সামারাইজ করেন, স্যার লাইট দেন তো স্যার, দেখাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন নোটটা নাকি শেষ স্যার নাকি আরো আছে নয়তো আসছে স্যার এই 9টাই এই যে আরেক যেমন পর্যন্ত শেষ, এগুলো সমাধান তো কালকে আমাদেরকে সমাধানের কথা দিয়ে দিলাম স্যার আমরা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলছি বুঝবে না, আমি কিন্তু সব ইংলিশে লেখা বুঝতে বুঝবে না কি 8 পেনা দিলাম না 9টা দিন করে 8 পেনা দিন 9টা দিছি। লাস্টের লাইন দেখতে পারেন, লাস্টে আরেকটা বল, মাল্টিমিটার থাকলে তো দেওয়ার মতো পারবেন। লাস্টেরটাই তো লাস্টেরটা নিয়ে ছোট যদি আপনি দেখতে না পারেন তাহলে অবশ্যই মাইনাস স্যার জিজ্ঞেস করো। যেরকম আমি খালি চোখে দেখতে পারি না, আমার মাইক্রো ছাড়া আমি কোনো কাজই করতে পারি না, আমি যদি খালি তাই করি আমি ধরি একটা ওয়্যার খালি তাই কাজ করতে পারি না। এই লোক পারো যখন দেখা করে যায় বলে না বলেন আচ্ছা এই শুনে বসেন, এখন আপনাদের মোটামুটি সব ইংলিশে, বাংলা লিখলে সময় কোন সময় জায়গা লাগে। কি হচ্ছে, কোন জায়গা থেকে লাইন আসতেছে, কিভাবে যাচ্ছে, কিভাবে চেক দিব, মোটামুটি বুঝতে পারছেন না? ইনশাআল্লাহ। করে দিছি, আমরা তো শর্ট করে দিছি না, তো অতি তাড়াতাড়ি কিভাবে আপনি কাস্টমারকে ধরে ফেলতে পারবেন যে আমার সমস্যা কোন জায়গা। এটা হচ্ছে আমাদের আপনাদের এইটাও যদি জানেন, আপনি যে আইসির কার্ড ধরে নিলাম কালকে আটটাই ভাই। আপনি বাদ দিয়ে দিবেন, কথার কথা বাদ কেউ দিবেন না, অবশ্যই করবেন, কিন্তু ধরে নিলাম আপনি আইসির কার্ড জানেন না, তাও এটা করে আপনি মিনিমাম 80% সমাধান করতে পারবেন। কারণ সমাজ সব থেকে বেশি আরএফআই কম্পিউটার কারণে আর বেশি কেমন আরএফআই এর আইসি, কারণ ওটা হচ্ছে প্রধান আইসি নেটওয়ার্ক। যদি কেউ জিজ্ঞাসা করে নেটওয়ার্কের প্রধান আইসির নাম কি, বলবেন আরএফআই। আরে ভাই স্যার যেমন আমরা পুরো বোর্ডের প্রধান আইসি কি বলি, সিপিইউ, আর নেটওয়ার্কের প্রধান আইসির নাম কি, আরে বিষয়টা ক্লিয়ার? তাহলে বলেন আজকের এই ক্লাস গুরুত্বপূর্ণ ছিল না? অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। স্যার আরএফের পূর্ণরূপ রেডিও ফ্রিকোয়েন্সি না, হ্যাঁ আরএফের হ্যাঁ, পূর্ণরূপ আগে ক্লাস রেডিও কি করতেছে কাল হচ্ছে আইসি ক্লাস, এই নেটওয়ার্কের আপডেট ভার্সনে চলে যাবে। ওটা ঠিক আছে স্যার, প্র্যাকটিক্যাল হ্যাঁ দেখি প্র্যাকটিক্যাল কত দূর দেওয়া যায়, মানে আমরা প্রথমে কোন নোটে ঢুকবো, কোন নোটে ঢুকে তারপরে লাইন কোথায় যায় কিভাবে যাচ্ছে এগুলো দেখা হবে, তারপরে আমরা যদি প্র্যাকটিক্যালে যাইতে পারি এটা আপনি খাতা দেখছেন লাইন আজকে ক্লাস। হ্যাঁ তো বিষয়টা হচ্ছে কি ক্লাসে সিগনেচার করছেন এটাই না স্যার, এটা সিগনেচার করেন, আর আপনারা কেউ যাই না, বার স্যার আপনাকে বসতে বলছে আপনাদের, স্যার কি বলবো স্যারকে কাজ আপনারা এই যে শিটে সিগনেচার করছেন এইগুলো ভাই আসলে একা তো এইগুলো সিগনেচার করে মাসে পাস করে